তাহলে আমাদের ইসলাম পরিপূর্ণ, আমাদের ইসলাম পরিপূর্ণ। একটা সুই ঢুকানোর ক্ষমতাও কারো নাই। ইসলাম পরিপূর্ণ, কোনো কিছু নতুন প্রবেশ করাইতে পারবেন না, মন মতো কোনো কিছু বাদ দিতেও পারবেন না, মনের বিরুদ্ধে কোনো কিছু গেলে বাদ দেওয়া যাবে না, পরিবারের বিরুদ্ধে কোনো কিছু গেলেও বাদ দেওয়া যাবে না, সমাজের বিরুদ্ধে কোনো কিছু গেলেও বাদ দেওয়া যাবে না, দলের বিরুদ্ধে কোনো কিছু গেলেও বাদ দেওয়া যাবে না, দেশের বিরুদ্ধে কোনো কিছু গেলেও ইসলামের বাদ দেওয়া যাবে না। ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ মানে হলো ইসলাম পরিপূর্ণ একটা বিল্ডিং এর ন্যায়। কথাটা বোঝেন? কথা হচ্ছে ভাই আমার দিকে, আমার দিকে। ইসলাম পরিপূর্ণ একটা বিল্ডিং এর ন্যায়। আপনি ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করবেন সুন্দর করে। একটা বিল্ডিং এর সর্বপ্রথম কিসের কাজ করতে হয়? ফাউন্ডেশনের, ফাইলিং বা ফাউন্ডেশনের কাজ সর্বপ্রথম করতে হয়। কারণ ফাউন্ডেশন ফাইলিংটা যদি মজবুত না হয় তাহলে এই বিল্ডিং টেকসই হবে না। তাহলে বিল্ডিং এর শুরু হয় ফাউন্ডেশন দিয়া, বিল্ডিং এর শুরুটা হয় ফাইলিং দিয়া, ফাউন্ডেশন দিয়া। ফাউন্ডেশনের কাজ হয়ে গেল, এবার গাঁথনির কাজ করবেন। ইটের গাঁথনি দিবেন, ইটের গাঁথনি দিবেন, গাঁথনির কাজ হয়ে গেল, এবার প্লাস্টার করবেন, তারপরে জানালা দরজা, তারপরে টাইলস, সকল কিছু কমপ্লিট। এবার ছাদ দেওয়ার দরকার আছে না নাই? এখন ছাদ দেওয়ার দরকার আছে না নাই? এবার ছাদের কাজও করতে হবে। আমাদের দেশে শত শত বছর ধরে বহু মানুষ আছে, ইসলামের কাজ আমরা কেমনে করতেছি দেখেন। এক বেচারা বিল্ডিং করবে, ফাউন্ডেশনের কাজ করতেছে, 100 বছর খালি ও ফাউন্ডেশনের কাজ করে, খালি ফাউন্ডেশন। তো জিজ্ঞেলাম কিউ ভাই, সাইড গাঁথনি দিবেন না, প্লাস্টার করবেন না? কয় না না, ফাউন্ডেশন আগে ঠিক করতে হবে, ফাউন্ডেশন ঠিক না হলেও উপরের এইগুলা কইরা কোনো লাভ নাই, ফাউন্ডেশন যদি ঠিক না হয় বাকি দিয়ে কি করবেন? উনি 100 বছর ধরে খালি ফাউন্ডেশনের কাজও করতেছে, গাঁথনিরও খবর নাই, ছাদেরও খবর নাই। ও ফাউন্ডেশন নিয়ে পড়ে আছে, ফাউন্ডেশন নিয়ে কবর পর্যন্ত চলে গেছে, এখনো ফাউন্ডেশনের কাজ শেষ হয় নাই। ইসলামের ফাউন্ডেশন হলো আকীদা। ইসলামের ফাউন্ডেশন হলো আমার মূল ভিত্তি, আমার আকীদা, আমার চিন্তা চেতনার জায়গা, আমার বিশ্বাসের জায়গা। সর্বপ্রথম ইসলামের বিল্ডিংটা শুরু হবে আকীদা দিয়া। আমার আকীদার মধ্যে শিরিক থাকবে না, কুফরি থাকবে না, নেফাকি থাকবে না, তাগুদি শক্তির উপরে কোনো বিশ্বাস থাকবে না। আমার ইসলামী চেতনার মধ্যে কোনো শিরকি চেতনা, মানব রচিত কোনো চেতনা আমার আকীদার মধ্যে থাকবে না। এটা হলো ফাউন্ডেশন। ইসলামের ফাউন্ডেশন আকীদাকে আগে পরিষ্কার করা। করলাম পরিষ্কার। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ মেহমানবৃন্দ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মায়েরা বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন পাশাপাশি দুনিয়াবী ব্যস্ততাকে ফেলে রেখে কিছুটা সময় কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার নিমিত্তে দিনের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার নিমিত্তে জানার নিমিত্তে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সবাইকে এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন আসার মতো তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন এজন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আপনাদের যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন আমাদেরকে ইনভাইট করেছেন এই প্রোগ্রামে যারা যেভাবে সহযোগিতা করেছেন আমি আপনাদের সবার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময় দান করেন আমরা বলি আমিন 10টার আগেই বসার কথা ছিল 10:30টার উপরে বেজে গেল আমাদের সমাজে মাহফিল কমিটিরা অনেক সময় বক্তাদেরকে ফেরেশতার মতো মনে করে একটা জিনিস মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরা যে আলোচনা করি বক্তা বলেন ইমাম বলেন খতিব বলেন আমরা কি ভাই বলেন তো মানুষ আমরা ফেরেশতা না আপনার যেরকম একটা রাগ আছে ধৈর্য আছে আমার একটা রাগ আছে ধৈর্য আছে তুলনামূলকভাবে আমরা চেষ্টা করি এগুলোকে কন্ট্রোল করে পরিবেশ পরিস্থিতি বুঝে চলার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো যে ছেলেটা দাওয়াত দিল নাইম ও যেভাবে শুরু করছে আমি হিসাব করে দেখলাম যে 11:15টার আগে মঞ্চে আসা সম্ভব না ও পরে দিছি ওরে খুব প্রেশার ওরে যদি টাইট না দিতাম প্রেশার না দিতাম তাহলে এখন মঞ্চে বসতে পারতাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ আসতে পেরেছি আল্লাহর শুকরিয়া একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই অনেক ক্ষেত্রে আপনারা মাহফিল কমিটি যারা আছেন সমাজের মানুষ যারা আছেন দেশের মানুষ যারা আছেন বা প্রবাসে যারা আছে অনেক ক্ষেত্রে আমরা শুধু বক্তাদের দোষগুলোই দেখি শুধু বক্তাদের দোষ অতিরঞ্জন বাড়াবাড়ি অনেক ক্ষেত্রে আমরা এরকমটা দেখে থাকি আসলে যারা ওয়াজ মাহফিল করে বেড়ান পুরো দেশ যারা ঘুরে বেড়ান অনেক বাস্তবতা আছে যেটা বক্তারা ছাড়া কেউ ফেস করে না শুধু বক্তাদের ফেস করতে হয় আপনি যদি কোনো একজন আলেমের সাথে কোনো একজন বক্তার সাথে 10-12 দিন ঘুরেন তাহলে বুঝতে পারবেন বক্তারা কত কঠিন পরিবেশ ওভারকাম করে কত কঠিন সিচুয়েশন মোকাবেলা করে কত জয় ঝামেলা ওভারকাম করে বক্তারা এই প্রোগ্রামগুলো চালিয়ে যান কাজ করে থাকেন যেটা আপনারা জানেন না গতকালকে এক জায়গায় ওয়াজ করলাম
আমার থানা থেকে অন্য এক থানায় 2.25 ঘন্টা আমাকে দিয়ে ওনারা আলোচনা করালেন। আমি 2.25 ঘন্টা আলোচনা করলাম, খাওয়া দাওয়া করি নাই, আলোচনা করে চলে আসবো। তো ওনারা হাদিয়া নিয়ে আসছেন, তো হাদিয়া অনেকের সামনে আমাকে দিচ্ছেন, আমি পকেটে রেখে দিলাম। যখন আমি আমার ড্রাইভার ভাইকে ভাড়া দেব তখন দেখি যে 6,000 টাকা দিছে। কয় হাজার টাকা দিছে ভাই? 6,000 টাকা দিছে। তো আমি ফোন করে বললাম যে ন্যূনতম একটা বিবেক তো আপনাদের থাকা দরকার। একটা মানুষ গাড়ি নিয়ে গেলেন, 2.25 ঘন্টা আলোচনা করাইলেন, কিছুটা সম্মান তো আপনাদের পক্ষ থেকে দেখানো উচিত। কয় হুজুর আমরা তো আসলে ওইভাবে চিন্তা করি নাই। আচ্ছা ঠিক আছে। গত কয়েকদিন আগে গাজীপুরে এক জায়গায় প্রোগ্রাম করলাম, 2 ঘন্টা আমাকে দিয়ে আলোচনা করাইলেন। পাক্কা 2 ঘন্টা সময় আমি আলোচনা করেছি। আমার সফর সঙ্গী যারা ছিল তারা জানে। আমাকে দিয়েছে 10,000 টাকা, আর আমার পরের একজন আলোচক আছে, ওনাকে দিয়েছেন 45,000 টাকা। 1.5 ঘন্টা আলোচনা করেছে। 45,000 টাকা ওনাকে দিছে, আমাকে দিছে 10,000 টাকা। এরপরে গাজীপুর কাপাসী একটা প্রোগ্রাম করলাম। এগুলা বলতেছি কেন, কিছুটা আপনাদের জানা থাকা দরকার। আমি আপনাদের ভুলগুলো ভেঙে সঠিক একটা দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য কথাগুলো বলতেছি। আমার ফিনিশিংটা লাস্টে হবে, একটু বিবেক দিয়ে কথাটা শোনেন। আমি বক্তাদেরকে খুব বেশি আমাদেরকে একেবারে সাধু মনে করতেছি এরকম না, সিচুয়েশনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এরপর আমি এটা ব্যালেন্স করব। আমাকে 2.25 ঘন্টা আলোচনা করাইলেন, প্রায় 1 ঘন্টা 50 মিনিট আমি আলোচনা করেছি। আমাকে দিছে 8,000 টাকা, আর আমার পরে একজন আলোচক আলোচনা করলো 1.5 ঘন্টা, ওনাকে দিছে 35,000 টাকা। এখান থেকে পঞ্চগড় মাহফিলে গেলাম, একটা মাহফিলে গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম। গাড়ি ভাড়া করে নিয়ে যাই কেন, সকাল 9টা থেকে আমার মাদ্রাসায় ক্লাস আছে। আমরা ছোটখাটো একজন শিক্ষক মানুষ, সকাল 9টা থেকে 2টা পর্যন্ত, 2:15 পর্যন্ত মাদ্রাসায় থাকতে হয়। আমি প্রাইভেট শিক্ষক হিসেবে কাজ করি। আমাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে মাহফিলে এক জিনিস, শিক্ষকতা আরেক জিনিস। মাহফিলের জন্য শিক্ষকতা ক্লাস মিস করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আজকে 5-6 বছর যাবত আমি ক্লাস কখনোই মাহফিলের জন্য মিস করি না বা ছুটি নিই না, আলহামদুলিল্লাহ। পঞ্চগড় মাহফিল করে যখন আসবো, 100 টাকার নোট অনেকগুলো নিয়ে আসছেন, এসে দিলেন। জিজ্ঞেস করলাম কত দিছেন? হুজুর আছে আলহামদুলিল্লাহ। কত দিছেন? হুজুর 12,000 টাকা দিছি। তো 12,000, আমার গাড়ি ভাড়াই তো 14 থেকে 15,000 টাকা লাগবে, 12,000 কেমনে দিলেন? যাই হোক, অনেক কথাবার্তা, ওরা দিবে না, ঠিক আছে চলে আসলাম। 4 থেকে 5 দিনে এক জায়গায় প্রোগ্রাম করলাম। ঘটনাক্রমে 2টা প্রোগ্রাম একদিনে পড়ে গেছে। মাগরিবের পরে একটা, এশার পরে একটা। মাগরিবের পরে আলোচনা করে 1 ঘন্টা আলোচনা করে ওই মাহফিলে চলে যাব, আমার 2,000 টাকা দিছে। আমি আর দেখি নাই, পরে দেখলাম 2,000 টাকা দিছে। আল্লাহে, আল্লাহকে সাক্ষী রেখে কথাগুলো শেয়ার করতেছি যাতে আপনারা আলোচকদের ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা ব্যালেন্স করতে পারেন। এখান থেকে গিয়ে প্রোগ্রাম করলাম, এশার পরে 1.5 ঘন্টা আলোচনা করলাম। আমাকে দিল 8,000 টাকা। আমার পরের প্রধান আলোচক, তিনি রাজশাহী থেকে এসেছেন, ওনাকে দিছে 10,000 টাকা। রাজশাহী থেকে আসছে, রূপগঞ্জ, 10,000 টাকা দিছে। এরপরে মাহফিলে অনেক জায়গায় বলি যে ভাই কত দিবেন, আপনার একটু কর। বলছে হুজুর আসেন, ভাই একটু কর না, কত দিতে পারেন? হুজুর এত টাকা দিব। আচ্ছা ঠিক আছে ভাই দিয়েন, কমায়েন না। বিশ্বাস করেন, আল্লাহর কসম, এতগুলো মাহফিল প্রায় জায়গায় যত বলছে, ওরাই বলছে, এসে 2,000 টাকা কম দেয়, 5,000 টাকা কম দেয়, 1,000 টাকা কম দেয়, কিছু বলার থাকে না। কিছু লোক আছে, সিলেট মাহফিল করলাম, বিরক্ত হচ্ছেন না তো? আমি একটা ব্যালেন্স করে দিচ্ছি আপনাদেরকে, মাফ করবেন। সিলেট মাহফিল করলাম, একেবারে বড় লেখা লাস্ট মাথায় বর্ডারে একটা প্রাইভেট কার নিয়ে গেছি, 7,000 টাকা গাড়ি ভাড়া। ওয়াজ মাহফিল করার পরে টাকা দিছে, তো আমি টাকা রাখলাম। কিছু দূর আসছি, পরে আমার একজন ফোন করলো, ভাইজান আপনাকে কত টাকা দিছে একটু দেখেন তো। আমি বলছি আমি দেখি না, একটু দেখেন। গুনে দেখলাম 23,000 টাকা। আমি বললাম 23,000 টাকা দিছে? কয় না 23 না 25 দিছি তো। আমি বললাম আমি তো 23 পাইলাম। কয় যে আপনার দিছে ও 2,000 নিশ্চিত রেখে দিছে। আরো কইতাম, গেছি কিশোরগঞ্জ, যুবক ছেলেরা প্রোগ্রাম করছে। আমি কই ভাই তোমরা কত দিবা বইলো? কয় হুজুর আমরা আপনাকে 18-20,000 টাকা দেব। আমি বলছি আচ্ছা কম দিও না, দিও। কয় হুজুর 18,000 দিব। আচ্ছা দিয়ে অসুবিধা নেই। মাহফিল শেষ করলাম, যেই ছেলেটা আমাকে নিচে, ও খায় নাই,
ও খেতে গেছে, এই মাঝখানে আমি আলোচনা শেষ করে ফেলছি। তো ফোন দিলাম, ভাই তুমি কোথায়? হুজুর আমি তো খাইতে বসে, আমি কি টাকাটা পাঠাই দেবো? বলছি আচ্ছা পাঠাইয়া দাও। ও পাঠাইয়া দিছে। আমাকে যখন দিছে টাকাটা, আমি জিজ্ঞেস করলাম কত দিছে? কয় দিছে 17,000 দিছে। তো 17 কইছে, ওর আমার ডাউট লাগছে, ও তো 18 কইছে। আমি বললাম 17 দেওয়ার কথা না, 18 দিবে বলছে। কয় 17 দিছে, আমি কি ফোন দিব কিনা? এখন দেখি আনচান করতেছে উনি, বুঝছি যে 1,000 গায়েব হয়ে গেছে। তো গাড়িতে উঠে ছেলে ফোন দিছে, হুজুর কয় টাকা পাইছেন? আমি বললাম যে 17,000 পাইছি। কয় ইন্নালিল্লাহ, আমি তো ওরে 18 দিছি। সুন্দর লম্বা দাড়ি, পাঞ্জাবি পরা, 1,000 রেখে দিছি। শোনেন না, বলতেছি কথাগুলো উঠছে বিদায় বলতেছি। আমি ওয়াজ করবো আপনাদেরকে ইনশাআল্লাহ, লম্বা সময় ওয়াজ করবো। গেলাম এক জায়গায় ময়মনসিংহের পরে, ওয়াজ শেষ করলাম। আমার মতো একজন ভদ্রলোক এনে টাকা দিছে। জিজ্ঞেস করলাম কত দিছেন? কজন? 19,000 আছে। আমি চিন্তা করলাম 19 তো ব্যামিলে কেউ টাকা দেয় না, দিলে 20 দিবে, না তো 18 দিবে বা 22 দিবে, 19 কেন দিল? আমি বললাম যে ভাই 1,000 কম দিছে কিনা? কাহা হুজুর 1,000 কম দিছে। আমি বলছি ওদেরকে ডাকেন, গাড়ি থামাই, ডাকেন, জিজ্ঞেস করি। কয় না না হুজুর ডাকার দরকার নাই, দেখি আমি আমার থেকে দিয়ে দিতেছি। ওর থেকে দেয় নাই, 1,000 রেখে দিছিল। এই হইল ভাই ওয়াজ মাহফিলের অবস্থা। বিশ্বাস করেন, যারা ওয়াজ মাহফিলে কন্টাক্ট করে না এদেরকে শ্রোতারা মূল্যায়ন করে না, টাকা কম দেয়। আর যারা কন্টাক্ট করে এদেরকে শ্রোতারা মূল্যায়ন করে। আমি এখন শুনলাম একজন বক্তা জোহর থেকে আসরের মাস পর্যন্ত এই সময়টা নিচে ওয়াজ করার জন্য 1 লক্ষ টাকা কন্টাক্ট হয়েছে। আপনাদের এই চাঁদপুরের আশেপাশে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা কন্টাক্ট হয়েছে। কি করবে জানেন? গল্প, হাসি, তারপরে কিচ্চা কাহিনী বলে গান বাজনা করে 1.5 ঘন্টা শেষ, 1 লক্ষ টাকা নিয়ে চলে যাবে। দুঃখ করে কথাগুলো বলতেছি, ভালো করে বুঝেন আপনারা। যে বক্তা কন্টাক্ট করে ওনারা ঠিকই আপনারা 50,000 60,000 টাকা দেন। আর যারা কন্টাক্ট করে না, ভালো ওয়াজ করেও, এরকম অনেক আলেম ওলামা, বড় বড় আলেম আছে, ওনাদেরকে আপনারা মূল্যায়ন করেন না। বক্তারা কন্টাক্ট করে এমনিতে না, বিড়াল কম ঠেলায় গাছে উঠছে না, বক্তারা কন্টাক্ট করে বাধ্য হইয়া। বাধ্যটা আপনারা করেন। এজন্য একতরফা খালি বক্তাদেরকে দুইশেন না, আমাদেরও কিছু দোষ আছে, আপনাদেরও কিছু দোষ ত্রুটি আছে। এই জন্য উভয় মিলে ব্যালেন্স করা দরকার। একবারে বাড়াবাড়িও দরকার নাই, ছাড়াছাড়িরও দরকার নাই। আমরা মাঝামাঝি চলবো, মধ্যম পন্থা অবলম্বন করব। আলোচকরা অনেক কষ্ট করে সারা রাত, সেদিন লক্ষ্মীপুর থেকে আসছি, ভিডিও করে রাখছি। লক্ষ্মীপুর থেকে ঢুকলাম গৌরীপুরের রোডে। বিশ্বাস করেন 50 কিলোমিটার জায়গা, আল্লাহর কসম, আল্লাহর কসম, কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যায় না, কোনো সাদা রেখটা এটাও দেখা যায় না, কোনো গাড়ি নাই, এদিক থেকে যায় ওই দিক থেকে কেউ আসে না। আমি শুরু করছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 50 কিলোমিটার জায়গা পড়ছি, মোবাইল 2টা ছিল, একটা সামনে রাইখা দিছি, দৌড়ই দিলাম, চাইলে ছাওয়ার আগে দিয়ে ফেলব। এই 50 কিলোমিটার জায়গা শুধু এই দোয়া পড়তে পড়তে আসছি, কোনো কিছু দেখা যায় না। 15 কিলোমিটার আগে একটা সিএনজি আসছে, ও দেখি খুব দ্রুত টানতেছে লোকালি। পরে সিএনজি আগে, আমরা পিছনে, ওর পিছে পিছে আসছি। ও কিছু দূর এসে চলে যাবে, সিএনজি থামায় ওরে ধন্যবাদ দিলাম, বললাম ভাই শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে পাঠাইছে। অনেক কষ্ট করে বক্তারা কাজ করে। এজন্য আপনারা বক্তাদের ব্যাপারে খুব খারাপ ধারণা রাখবেন না। অনেক ভালো ভালো আলোচক আছে, আলেমরা আছে। তবে আমাদের উচিত একেবারে 1 লক্ষ টাকা না দিলে, 50 না দিলে যাব না, মধ্যম পন্থায় চলা উচিত। আপনারাও মধ্যম পন্থায় চলবেন, আমরাও চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাগ করছেন? আচ্ছা ঠিক আছে। এখন যে বক্তব্য দিল আমাদের ওই ভাইটার নাম জানি কি, এই যে রাস্তার ইয়ে করে চলে গেছে, উনি আছে? ওই ভাই আছে? আচ্ছা গুড, ওনাকে আমার দরকার। ওনার আলোচনাটার সাথে আমি কিছু কথা বলতে চাই, তাইলে ভাই আরো সুন্দর করে বিষয়টা আপনাদের সামনে বলতে পারবে। ভাইয়ের 2টা কথা আমি কোট করছি। একটা কথা হলো, তিনি কোরআন নিয়ে গবেষণা করা বা আধুনিক শিক্ষার ব্যাপারে কথা বলেছেন। আমরা অনেক সময় মনে করি আধুনিক শিক্ষার কথা মনে হয় কোরআন হাদিসে নাই, এটা ভুল। শিক্ষা 2 ধরনের। শিক্ষাটা কয় ধরনের? চিল্লা এখন, কয় ধরনের? 2 ধরনের শিক্ষা। একটা শিক্ষা হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষা। একটা শিক্ষা কিসের শিক্ষা? নীতি নৈতিকতার শিক্ষা। আর আরেকটা শিক্ষা হচ্ছে দুনিয়াকে জানার জন্য শিক্ষা, দুনিয়াতে চলার জন্য শিক্ষা, দুনিয়াকে পরিচালনা করার জন্য শিক্ষা। তাহলে শিক্ষাটা কয় ধরনের?
দুই ধরনের, একটা হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষা, স্রষ্টা সংক্রান্ত শিক্ষা, দিন সংক্রান্ত শিক্ষা, হালাল হারাম সংক্রান্ত শিক্ষা। যেই শিক্ষা অর্জন করলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, ইসলামী শরীয়তকে আপনি জানতে পারবেন, হালাল হারাম সম্পর্কে জানতে পারবেন, কোনটা ভালো মন্দ এ সম্পর্কে আপনি জানতে পারবেন। এটা হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষা। আর একটা হচ্ছে দুনিয়া পরিচালনার জন্য, দুনিয়াকে জানার জন্য শিক্ষা। কথা হচ্ছে মনে হয়? এবার খেয়াল করেন, ভালো করে বুঝেন, আমার দিকে তাকান। এই কথা হচ্ছে কেন? কথা বলা যাবে না। তাহলে শিক্ষাটা দুই ধরনের, নৈতিকতার শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা। পৃথিবীকে জানার জন্য, বোঝার জন্য, পরিচালনার জন্য, জীবন চর্চার জন্য, জীবনকে পরিচালনার জন্য একটা শিক্ষা। এখন কোনটার দাম বেশি? নীতি নৈতিকতার শিক্ষা আগে না দুনিয়াবী শিক্ষা আগে? কম দেখে আপনারা কোনটা বলেন? দলিল আমার ভাই বলে দিছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে পড়ো, রবকে জানার জন্য পড়ো। রবকে আগে জানো, স্রষ্টা সংক্রান্ত জ্ঞান আগে অর্জন করো। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে আগে জানো, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য জানো, ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করো, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করো, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই সংক্রান্ত জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। এবার স্রষ্টা সংক্রান্ত জ্ঞান অর্জন করলাম, নীতি নৈতিকতার জ্ঞান অর্জন করলাম। এবার আপনার কোরআনকে নিয়ে গবেষণা করে বিজ্ঞান সম্পর্কে জানবেন, ভূগোল সম্পর্কে জানবেন, প্রাইভেট কার কিভাবে তৈরি করবেন, মোটরসাইকেল কিভাবে তৈরি করবেন, দুনিয়া অর্থ ব্যবস্থা কিভাবে চালাবেন সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। সেটা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। মানুষ কি কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআনের ভিতরে এমন কোনো কিছু নাই যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দেয় নাই। সুবহানাল্লাহ। এখন আমি পৃথিবী সম্পর্কে জানলাম, কেন জানবো? জানার কারণ হলো পৃথিবী সম্পর্কে আমি যত বেশি জানবো, চন্দ্র সূর্য এই সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করব, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভীতিটা তত বাড়বে। সুবহানাল্লাহ। তত বেশি আল্লাহকে জানতে পারবো। কিন্তু আল্লাহরে চিনলাম না, আল্লাহরে জানলাম না, আল্লাহরে বাদ দিয়া, নীতি নৈতিকতার শিক্ষা বাদ দিয়া আমি যদি শুধু দুনিয়াকে জানার জন্য, দুনিয়াকে বোঝার জন্য, দুনিয়া পরিচালনা করার জন্য যদি জ্ঞান অর্জন করি, এই জ্ঞান দিয়া পরকালে মুক্তি পাওয়া যাবে না। আগে নীতি নৈতিকতার শিক্ষা আগে লাগবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু হতে যাচ্ছে, যেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের বাবা মারা যদি সচেতন না হন, আমাদের দেশের সচেতন মানুষগুলো যদি সোচ্চার না হন, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, ওরা আল্লাহ থেকে সরে যাবে, ওরা স্রষ্টাকে চিনবে না, ওদের মধ্যে দ্বীনদারিত্ব থাকবে না, ওরা নাস্তিক হয়ে যাবে, ওরা মুশরিক হয়ে যাবে, ওদের অবস্থান ইসলামের বিরুদ্ধে হয়ে যাবে। সচেতন হতে হবে আপনাদের বাবা মা যারা আছেন, কারণ শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ ঢুকানো হচ্ছে, হিন্দুত্ববাদ ঢুকানো হচ্ছে, দেব দেবী মূর্তিদের প্রতি শিরকি বিশ্বাসগুলো এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপত্রে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। কম আপনারা কি চান আপনাদের সন্তানরা নাস্তিক হয়ে যাক? যদি চান যে সন্তানরা নাস্তিক না হোক, তাহলে সর্বপ্রথম সন্তানরা আল্লাহরে চিনাইবেন, আল্লাহ সংক্রান্ত জ্ঞান আগে দিবেন, নীতি নৈতিকতার শিক্ষাটা সন্তানকে আগে দিবেন। যদি সন্তান আল্লাহকে না চিনে, যদি সন্তান আল্লাহ সম্পর্কে না জানে, সন্তানরা নাস্তিক হয়ে যাবে। আমার খুব কাছের একজন বন্ধু, একসাথে চলাফেরা করি, কোরআন পড়ে, সালাত আদায় করে, সিয়াম পালন করে। হঠাৎ করে একদিন আমাকে বলল, ময়মনসিংহে একটা পলিটেকনিকে 2 বছর পড়াশোনা করে একদিন রাত্রিবেলায় 9টা-10টার দিকে আমারে বলতেছে, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। আমি বললাম, কি প্রশ্ন? রাগ করা যাবে না। আমি বলছি, না রাগ করবো না, বল, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এই পুরো পৃথিবী তো আল্লাহ তাআলা বানাইছে, তাই না? আমি বললাম যে অবশ্যই আল্লাহ তাআলা বানাইছে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভিতরে খালি ইদানিং একটা প্রশ্ন ঘুরতেছে, পুরো পৃথিবী যদি আল্লাহ তাআলা বানায়া থাকে, তাহলে আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ। কম বাবা মুসলমান, এই কথা বলছো কেন? এই কথা বলছো কেন?
একদম চুপ। আমি আলোচনা গুছাচ্ছি, আমার আলোচনা আসতেছে। বাবা মুসলমান, মা মুসলিমা নারী, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, এই ছেলে হঠাৎ করে বলতেছে আল্লাহরে কে বানাইছে? নাস্তিকদের প্রথম প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন, আল্লাহরে কে বানাইছে? তো আমি আর রাগ করি নাই, আমি বললাম যে 1 সপ্তাহ পরে আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দেব। 1 সপ্তাহের ভিতরে পড়াশোনা করে ওস্তাদের সাথে কথা বলে ওরা নিয়ে বসলে বললাম, দেখ, মুসলিম শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ পারস্পরিক তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, এক পর্যায়ে বলবে হাযা খালাকাল্লাহ, হাযা খালাকাল্লাহ, হাযা খালাকাল্লাহ, এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে। হঠাৎ করে একটা সময় শয়তান মানুষের ব্রেনে প্রশ্ন ঢেলে দিবে, ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহরে কে বানাইছে? নাউযুবিল্লাহ কর। 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গেছেন যে শয়তান তোমাদের ব্রেনে এই প্রশ্ন ঢেলে দিবে, এই প্রশ্নের উদয় করে দিবে আল্লাহরে কে বানাইছে। নাস্তিকদের প্রথম প্রশ্ন। তখন তোমরা কি করবা? বলবা যে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান রাখলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বেশি বেশি করে এটা পড়বা। যৌক্তিক উত্তরটা কি দিলাম, আপনারা এবার আমার সাথে উত্তরটা দিবেন। আমি ওরে বললাম, আচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? ও বললো যে একজন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধান। ধরেন আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে গেলাম, গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বাংলাদেশের প্রধান তাই না? বলছে অবশ্যই আমি বাংলাদেশের প্রধান। তা আমরা বললাম, বাংলাদেশে আপনার প্রধান কে? প্রশ্ন বুঝছেন তো? বাংলাদেশে আপনার প্রধান কে, ওনাকে প্রশ্ন করলাম। তো মাননীয় প্রধানমন্ত্রী কি উত্তর দিবেন? বলছে আরে বেকুব কোথাকার, একটা দেশে একজনই প্রধান থাকে, তো বাংলাদেশে আমি নিজেই প্রধান, এই দেশে আমার কোনো প্রধান, আমি নিজেই তো প্রধান, আমার আবার প্রধান কিসের? তো গেলাম আমেরিকা গিয়ে জো বাইডেনকে বললাম, ভাই সাহেব আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট, প্রধান, আচ্ছা আমেরিকাতে আপনার প্রধান কে, আপনার প্রেসিডেন্ট কে? তো জো বাইডেন তো এইটাই বলবে যে বেটা একটা রাষ্ট্রে একজনই প্রধান থাকে, আমেরিকাতে আমি নিজেই প্রধান, আমার কোনো প্রধান। এভাবে পৃথিবীতে যত আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের একজন করে প্রধান আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? ওই রাষ্ট্রে ওই প্রধানের কোনো প্রধান নাই। আপনাদের এই জায়গাটা ইউনিয়নের নাম কি? 12পাড়া ইউনিয়ন, 16পাড়া 12পাড়া, মাশাআল্লাহ খুব সুন্দর নাম, 12পাড়া ইউনিয়ন। কথার কথা 12পাড়া ইউনিয়নে ধরেন 10-20টা গ্রাম আছে, কথার কথা আলাদা আলাদা গ্রাম, উনি এক গ্রামের, উনি এক গ্রামের, আমি এক গ্রামের, উনি এক গ্রামের, গ্রাম হিসাব করলে আমরা আলাদা আলাদা গ্রামের। কিন্তু আমি যদি বলি এই 12পাড়া ইউনিয়নের যারা আছেন সবাই একসাথে হন, ইউনিয়ন হিসাব করলে আমরা কয় ইউনিয়নের? কিন্তু গ্রামের হিসাব করলে আমরা আলাদা আলাদা গ্রামের, সবাই মিলে যখন ইউনিয়ন হিসাব করি তখন আমরা সবাই এক ইউনিয়নের। পুরো পৃথিবীতে যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের আলাদা আলাদা প্রধান আছে। এইবার পুরো পৃথিবীর সকল রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র মনে করেন, ওই যে সকল গ্রাম মিলে একটা ইউনিয়ন, পুরো পৃথিবীর সকল রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র মনে করেন। এই রাষ্ট্রের একজন প্রধান থাকার দরকার আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী বলবে এই রাষ্ট্রের প্রধান আমি না, কারণ আমি তো বাংলাদেশের প্রধান। জো বাইডেন বলবে এটার প্রধান আমি না, আমি তো আমেরিকার প্রধান। মোহাম্মদ বিন সালমান বলবে এটার প্রধান আমি না, আমি তো শুধু সৌদি আরবের প্রধান। তাহলে আলাদা আলাদা প্রধানরা সবাই বলবে এটার প্রধান আমি না, আমি তো আমার রাষ্ট্রের প্রধান। তাহলে দুনিয়ার সকল রাষ্ট্র মিলে যদি একটা রাষ্ট্র হয়, ওইখানে একজন প্রধানের দরকার আছে না নাই? এই প্রধান কোনো মানুষ নয়, এই প্রধান কে? আল্লাহ। বিশ্বাস করেন একজন প্রধান থাকা লাগে। আল্লাহ বলছে আমি ছাড়া যদি আর কোন প্রধান থাকতো আমার সাথে, খালি ফাসাদ হইতো। একজন স্রষ্টা থাকা লাগে, একজন প্রধান থাকা লাগে। গোটা দুনিয়াতে যত রাষ্ট্র আছে সব মিলে যদি একটা রাষ্ট্র হয়, ওইটার একজন প্রধান থাকা লাগে। আল্লাহর বক্তব্য হলো ওইটার প্রধান হইলাম আমি। সুবহানাল্লাহ। আমার দিকে তাকিয়ে থাকেন, সবাই এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এদিকে তাকান। আমি আপনাদেরকে প্রস্তুত করতেছি। এই মোবাইলে একটা অপশন আছে, গুগল অপশন।
আপনি গুগলে ঢুকে প্রশ্ন করেন কম্পিউটার কে বানাইছে, দেখবেন ডিটেলস চলে আসবে, কে কম্পিউটার বানাইছে, কত সালে বানাইছে, বাজেট কত ছিল, ওনার পুরো ডিটেলস এই গুগলের মধ্যে চলে আসবে। আপনি প্রশ্ন করেন যে আইপ্যাড কে বানাইছে, ল্যাপটপ কে বানাইছে, আইফোন কে আবিষ্কার করছে, মোটরসাইকেল কে আবিষ্কার করছে, প্রাইভেট কার কে আবিষ্কার করছে, এরোপ্লেন কে আবিষ্কার করছে, মাইক কে বানাইছে, লাইট কে বানাইছে, আপনি প্রশ্ন করেন দেখবেন প্রত্যেকটা জিনিসের আবিষ্কারক দাবিদার আছে। এটা অমুকে বানাইছে, অমুকে বানাইছে, এটার বাজেট এত ছিল, সব কিছু পাইবেন। জিজ্ঞেস করেন পদ্মা সেতু কোন সরকারের আমলে হয়েছে, বলবো আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে এত বাজেট ছিল, পদ্মা সেতু হয়েছে। এয়ারপোর্ট কোন সরকারের আমলে হয়েছে, সাথে সাথে উত্তর চলে আসবে এয়ারপোর্ট অমুক সরকারের আমলে হয়েছে, বাজেট এত ছিল এত সালে। জিজ্ঞেস করেন আপনি ঢাকা মেডিকেল কলেজ কোন সরকারের আমল হয়েছে, প্রত্যেকটা জিনিসের আপনি দাবিদার পাইবেন এবং ডিটেলস দেওয়া আছে। এবার গুগলে একটা প্রশ্ন করেন আসমানটা কোন সরকারের আমল হয়েছে, কে বানাইছে, বাজেট কত ছিল। আসমান, খেয়াল করছেন এই কথা, আসমান কোন সরকারের আমল হয়েছে, আসমান কে বানাইছে, বাজেট কত ছিল, দেখেন না দাবিদার আসে কিনা। প্রশ্ন করেন সূর্য কে বানাইছে, সূর্য কোন সরকারের আমল হয়েছে, বাজেটটা কত ছিল। চন্দ্র কে বানাইছে, জমিন কে বানাইছে, বাতাস কার, আসমান কার, আপনি জিজ্ঞেস করেন অক্সিজেন কার, জিজ্ঞেস করেন না, দেখেন না উত্তরটা কি আসে। কোন দাবিদার পাইবেন না, কোন দাবিদার নাই। অথচ পৃথিবীতে এমন কোন জিনিস আমার মনে হয় যে নজরে পড়বে না যেটা দাবিদার নাই। রাস্তা আমি বানাইছি, এই ব্রিজ আমি বানাইছি, স্কুল আমার সময় হয়েছে, মেডিকেল কলেজ আমি বানাইছি, এটা আমার, খালি আমার, আমি বানাইছি, আমার দল বানাইছে, প্রত্যেকটা জিনিসের দাবিদার আছে। আসমান নিয়ে প্রশ্ন করেন, কোন দাবিদার পাইবেন না। বিশ্বাস করেন, গায়ের জোরে কথা বলতেছি না, স্রষ্টা একজন থাকা লাগে, গায়ের জোরে বলতেছি না, যুক্তি দিয়ে বোঝাচ্ছি। যদি সবকিছু মানুষ বানাইতো, আসমান যদি মানুষ বানাইতো অবশ্যই দাবিদার পাইতেন। জমিন যদি মানুষ বানাইতো, বাতাস যদি মানুষের হতো, চন্দ্র যদি মানুষের হতো, তারপরে বৃষ্টি যদি মানুষ দিত, দাবিদার খুঁজে পাইতেন। দাবিদার নাই, একজন আছে, তিনি কে? একজন দাবিদার আছে, তিনি আল্লাহ। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে মুসলিম ছেলে মেয়েদেরকে বলতেছে, তোমরা যে আল্লাহর কথা বলো সেই আল্লাহকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আর সূত্র বলে আনসিং ইজ নাথিং, যা দেখা যায় না, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, তা বিশ্বাস করবা না। অতএব যেহেতু আল্লাহরে দেখা যায় না, আমি আল্লাহরে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। শিক্ষক ছাত্রকে বলতেছে। তো ছাত্র ছাত্রীদের মধ্যে একজন বুদ্ধিমান মুসলিম ছাত্র ছিল, দাঁড়াইছে, দাঁড়ায় কয়, স্যার যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা কইতাম। বলছে কি বলবি বল। কয় স্যার বেয়াদবি নিবেন না তো। কয় না না বেয়াদবি নিব না, অসুবিধা নাই, তুই বল। কয় না সত্যি কি বেয়াদবি নিবেন না। কয় না না বেয়াদবি নিব না, তুই নির্ভয়ে বল, কোনো অসুবিধা নাই। কয় স্যার আপনি আস্তে একটা ব্যাক কল, আপনি আস্তে একটা কি ব্যাক কল, আপনার আক্কল বলতে কিচ্ছু নাই। টিচার তো খুব রাগ করছে, মুখটা কালো হয়ে গেছে। বেয়াদব কোথাকার, ছাত্র হইয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বললি ব্যাক কল, আমার আক্কল নাই। কে বলছে তোরে আমার আক্কল নাই? কয় স্যার আপনি কি সত্যি দাবি করেন যে আপনার আক্কল আছে? কয় বেটা আমার যদি আক্কল না থাকে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকটা কেমনে হইলাম? তো ছাত্র বলতেছে, স্যার তাহলে একটা কাজ করেন, দেন না দেখি আপনার আক্কলটা দেখতে কেমন, একটু আমাদের দেন, দেখি আপনার আক্কলটা দেখতে কেমন। এইবার টিচার বলতেছে, বেটা আক্কল কি দেখার জিনিস নাকি? আক্কল কি দেখার জিনিস নাকি? এটা কি দেখা যায় নাকি? কয় স্যার একটু আগেই না সূত্র শিখাইলেন সবাই রে, আনসিং ইজ নাথিং, যা দেখবি না তা বিশ্বাস করবি না। তো আপনার যে আক্কল আছে এটা যদি আমরা না দেখতে পাই তো বুঝবো কেমনে যে আপনার আক্কল আছে? এর জন্যই তো কইছি আপনি ব্যাক, এর জন্যই কইছি আপনি। শিক্ষক বলল, বেটারে আক্কল দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। মানুষের আক্কল আছে কি নাই সেটা বুঝে নিতে হয় তার কাজকর্ম দেখে, তার চাল চলন দেখে বুঝে নিতে হয় মানুষের আক্কল আছে কি নাই। ছাত্র বলল, স্যার আমার আল্লাহকে দেখা যায় না, দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন চর্মচক্ষু আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে আমার আল্লাহর এই গোটা সৃষ্টি জগৎটাকে দেখে অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে। সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের আল্লাহ তাআলা একজন আছেন। নাস্তিকরা আপনার সন্তানদেরকে শিখাবে আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই জন্য কথাগুলো বললাম।
শিক্ষা ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েগুলা মুসলমানের সন্তান হয়ে যাবে, ওইখান থেকে নাস্তিক হয়ে বেরিয়ে। বাবা মা সচেতন হন, বাবা মা সচেতন হন। আমি বাবা মাকে বলতেছি, এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক থাকতে পারবেন, মনে কষ্ট নিয়েন না। আমাদের গতানুগতিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদের দিনদারিত্বের দায়িত্ব ওই প্রতিষ্ঠান নেয় নাই। বুঝেন নাই কথা? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদের দিনদারিত্বের দায়িত্ব নেয় নাই, চরিত্রের দায়িত্ব নেয় নাই, ভালো মানুষ বানানোর দায়িত্ব নেয় নাই, দিনদার বানানোর দায়িত্ব নেয় নাই। ওনারা শিখাবে, সার্টিফিকেট দিবে, পরীক্ষা নিবে, ভালো রেজাল্ট করায় দিবে। ওনারা আল্লাহরে চিনাইবে না, দিন সম্পর্কে জানাবে না, পর্দা না করলেও কিছু বলবে না, নামাজ না পড়লেও কিছু বলবে না, নেশা করলেও কিছু বলবে না, প্রেম ভালোবাসা করলেও কিছু বলবে না, ইফটিচিং করলেও কিছু বলবে না, বখা ডেকারিং চুল কাটলেও কিছু বলবে না, টাকটু নিচে প্যান্ট পরলেও ওনারা কিছু বলবে না। কারণ এই দায়িত্ব ওনারা নেয় নাই। দায়িত্ব নিছে মাদ্রাসা, দায়িত্ব নিচ্ছে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজখানা, নুরানি, মক্তব, এরা দায়িত্ব নিয়েছে। এমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, এমন সিচুয়েশন তৈরি হচ্ছে মেয়েদেরকে পর্দা করতে নিষেধ করা হচ্ছে। তোমরা বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুলে পর্দা করে আসতে পারবা না, ভাইবা পরীক্ষায় মুখ খোলা রেখে তারপরে আসতে হবে, এছাড়া নাম্বার কম পাইবা। অথচ মুসলমান, শিক্ষক মুসলমান, প্রতিষ্ঠাতা মুসলমান, মেয়েরা পর্দা করতে পারবে না, নিষেধ করে দেওয়া হচ্ছে। আপনার ছেলে মেয়েকে আল্লাহ থেকে সরায় ফেলা, দিন থেকে সরায় ফেলার জন্য সমস্ত আয়োজন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কমপ্লিট। আপনি যদি নিজে সচেতন না হন, বাবা মা যদি সন্তানদের ব্যাপারে নিজেরা সচেতন না হন, সন্তানদেরকে দিনদার বানাইতে পারবেন না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানদেরকে দিনদার বানানোর দায়িত্ব নেই নেই। তবে কিছু শিক্ষক আছে, আলেম ওলামা, দিনদার ইসলামপন্থী মানুষ, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, ওনারা ব্যক্তিগতভাবে চেষ্টা করেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে চেষ্টা করা হয়। মাদ্রাসায় চাইলেই কোনো ছেলে নেশা করতে পারবে না, মাদ্রাসায় চাইলেই কোনো ছেলে সিগারেট খেতে পারবে না, চাইলেই প্যান্ট শার্ট পরে ঘুরতে পারবে না, চাইলেই ইফটিচিং করতে পারবে না, চাইলেই গার্লফ্রেন্ড রাখতে পারবে না, চাইলেই প্রেম ভালোবাসা করতে পারবে না, চাইলেই সন্ত্রাসী করতে পারবে না। ঠিক কিনা বলে? চাইলেই সে অস্ত্র নিয়ে বের হতে পারবে না। নামাজ পড়তে হবে, পর্দা শিখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোরআন পড়তে হবে, আল্লাহরে ভয় করে চলতে হবে। এজন্য সন্তানরা যাতে নাস্তিক না হয়, ইসলাম বিদ্বেষী না হয়, আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। শোনেন, নাস্তিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, অস্বীকার করে। তবে এই কথাটা পরিষ্কার করে দিয়ে যাই, নাস্তিকরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে ততক্ষণ সাফার জোরটা চলে, যতক্ষণ সাফার জোর আছে যতক্ষণ, অতক্ষণ তারা আল্লাহরে স্বীকার করতে চায় না। কিন্তু জায়গা মতো পড়লে সেকেন্ডে কয়েকবার স্বীকার করে, কারণ ঠেলার নাম জায়গা মতো বলে মাশাআল্লাহ খুব স্বীকার করে। আমি একজন ভালো মানের আলোচকের আলোচনায় শুনেছি, উনি বললেন যে মাহফিলের শেষ সময়, মানে মাহফিলের একটা সিজন আছে না বাংলাদেশে, শেষ টাইমে উনি বললেন যে বরিশাল যাচ্ছি লঞ্চে করে। তো ওই সময় কালবৈশাখী ঝড় তুফান হয়, তো লঞ্চে যাচ্ছি, চলতেছে, হঠাৎ করে আসমান কালো হয়ে কালবৈশাখী ঝড়ের মতো একটা পরিবেশে ঝড় তুফান শুরু হয়ে গেল। তো লঞ্চকে একবার তাল মাতাল করে দিচ্ছে, একবার এই কাতে আবার ওই কাতে, সমানে মানুষ হই হুল্লো শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। নাবিক এক পর্যায়ে বলতেছে, দেখেন পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে, আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমি কিছুই করতে পারবো না, আপনারা সবাই মিলে আল্লাহকে ডাকেন, এছাড়া আমাদের আর কোনো রাস্তা খোলা নাই। সবাই মিলে আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাকতেছে। উনি বললেন যে আমার পাশে কয়েকজন হিন্দু ভাই ছিল, সাদা ধুতি পরা। তো অনেক হিন্দু মানুষ তো দেখলেই বোঝা যায়। উনি দেখলেন যে হিন্দু ভাইয়েরাও সাদা ধুতি পরা আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতেছে। তো উনি বললো যে এটা কেমন কথা, ওরা তো ভগবানকে ডাকে, ওরা আল্লাহরে ডাকে কেন, ওরা তো ভগবানকে ডাকার কথা। তো উনি একটু কৌতূহল মনে করে কাছে গিয়ে বলেন, কি ভাই আপনারা তো এই বিপদে ভগবানকে ডাকার কথা, আল্লাহরে ডাকতেছেন কেন, ভগবানে তো ডাকবেন। কয় না, ভগবানের ফার্থন এটা থামাইতে হলে আল্লাহ লাগবো, এটা থামাইতে হলে কার লাগবো? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন।
আল্লাহ তাআলা বলছে ওরা যখন নৌযানে সমুদ্রে চলাচল করে, সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ এসে যখন এদেরকে পাকড়াও করে, ওরা সব কিছু ভুলে গিয়া সকল নাস্তিকরা আস্তিক হইয়া একনিষ্ঠভাবে কারে ডাকে? ঠেলার নাম, ঠেলার নাম। প্রিয় ভাই সব, এই জন্য সন্তানকে আগে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিবেন, নীতি নৈতিকতার জ্ঞান দিবেন, এইটা আগে, এরপরে দুনিয়াবি জ্ঞান। এখন আমি ইঞ্জিনিয়ার হইলাম, আমি ডাক্তার হইলাম, আমি ক্রিকেটার হইলাম, আমি রাজনীতিবিদ হইলাম, আমি শিল্পপতি হইলাম, তারপরে আমি ব্যবসায়ী হইলাম, কিন্তু আল্লাহরে চিনি না, নামাজ রোজা করি না। ওই যে এক বেটার মতো হয়েছে আর কি। কথা শুনতেছেন তো আপনারা? এক মুরব্বী চাচা দোকানে আইসা চায়ের দোকানদারকে আব্দুর রহমান এক কাপ চা দে। আব্দুর রহমান বলতেছে কি চাচা, খুব খুশি খুশি লাগে দেখি। হা, চাঁদপুর শহরে ওই 10% করে 2টা জমি আছে আমার, এই 10% করে 2টা জমির মধ্যে 10 তলা করে 2টা বিল্ডিং করছি। 10 তলা করে 2টা বিল্ডিং করে আজকে আমার 2টা ছেলের নামে 2টা বিল্ডিং রেজিস্ট্রেশন করে একবারে লিখে দিয়ে আসছি, পরিপূর্ণ কমপ্লিট। এখন আমি শান্তিতে মরতে পারবো, আমার সন্তানদের আর কোনো টেনশন থাকবে না, রিজিকের আর কোনো ভয় থাকবে না, এখন আমি শান্তিতে মরতে পারবো, খুব খুশি। 2টা ছেলে 10 তলা করে 2টা বিল্ডিং করে দিয়ে চাচা খুশি। অথচ চাচার ছেলে আল্লাহরে চিনে না, নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, ইফটিজিং করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে। চাচা 2টা বিল্ডিং করে দিয়া জান্নাত কিনা লাইছে, কয় এখন আমি শান্তিতে মরতে পারবো। আমি কই চাচা মইরা খালি কবরে যাও, গিয়া দেখো অশান্তি কারে কয়। অশান্তি কবরে রেডি। ছেলেরে আল্লাহরে চিনাইলা না, ছেলেরে নামাজ শিক্ষা দিলা না, ছেলে মেয়েগুলারে পর্দা শিখাইলে না, কোরআন পড়তে পারে না, দিন সম্পর্কে জানে না, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, নেশার সাথে জড়িত, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, এমন কোন কাজ নাই যে ছেলে মেয়ে করে না। উনি 2 বিল্ডিং করে দিয়ে কইতেছে শান্তিতে মরতে পারবো। মইরা খালি কবরে চাচা গিয়া দেখেন অশান্তি কারে করে। দুনিয়ার মতো করে জান্নাতকে চিন্তা করলে হবে না, দুনিয়ার মতো পরকালকে চিন্তা করলে হবে না। সন্তানকে আল্লাহরে চিনান, সন্তানকে কোরআন শিক্ষা দেন। কোরআনের শিক্ষা ছাড়া, দ্বীনের শিক্ষা ছাড়া সন্তানরা কখনো ভালো মানুষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব দিয়া, কোরআন দিয়া গোটা দুনিয়ার মানুষগুলাকে যাতে আপনি অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে মানুষগুলাকে যাতে আলোর রাস্তা দেখাইতে পারেন, এই জন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করলাম এই কারণে, এই কোরআন দিয়া দুনিয়ার মানুষগুলাকে আপনি আলোকিত মানুষ বানাইবেন, তার ব্যক্তি জীবনকে আলোকিত করে দিবেন, পারিবারিক জীবনকে আলোকিত করে দিবেন, সামাজিক জীবনকে আলোকিত করে দিবেন, রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করে দিবেন। দুনিয়ার সমস্ত মানুষগুলাকে অন্ধকার থেকে বের করে, শিরকের রাস্তা থেকে বের করে, জাহান্নামের রাস্তা থেকে বের করে তাওহীদের পথে নিয়ে যাবেন, ঈমানের পথে নিয়ে যাবেন, জান্নাতের রাস্তায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আলোকিত বানায় দিবেন। এখন তো হয়তো অনেকে কইতে পারেন, হুজুর আমগো বাড়িতে তো কোরআন আছে, হুজুর আমগো বাড়িতে তো কোরআন আছে। আরে ভাই, কোরআন নাই কার বাড়িতে? একজন লোক হাত উঠান তো, যে হুজুর আমার বাসায় কোরআন নাই। একজন লোক হাত উঠান, দেখেন তো কত মানুষ। একজন মানুষও নাই যে আমার বাড়িতে কোরআন নাই। তার মানে প্রত্যেকের বাড়িতে কোরআন আছে না নাই? বাংলাদেশের বিশেষ করে মুসলিম যারা, এমন কোন ঘর খুঁজে পাওয়া যাবে না যাদের বাড়িতে কোরআন নাই। অনেক হিন্দু ভাইদের বাড়িতে কোরআন আছে, আলহামদুলিল্লাহ। এইবার মূল কথাটা বলি, একজন লোক হাত উঠাইলেন না, সবার বাড়িতে কোরআন আছে, সবার বাড়িতে কোরআন আছে। কিন্তু এমন অনেক বাড়ি আছে ঘরের ভিতরে কোরআন আছে, ওই ঘরে আবার সুদের লেনদেনও চলে। কোরআনও আছে, সুদের লেনদেনও চলে। ঘরে কোরআন, ঘরে কোরআন, ওই ঘরে আবার ঘুষের লেনদেনও চলে। ঘরে কোরআন, সারাটা দিন ডিশ লাইনে গান বাজনা সিনেমা আছে না নাই? ঘরে কোরআন, বউ পর্দা করে না। ঘরে কোরআন, এই সন্তান পর্দা করে না। ঘরে কোরআন, মেয়েটা পর্দা করে না। ঘরে কোরআন, ছেলেরা নামাজ পড়ে না। ঘরে কোরআন, বউ নামাজ পড়ে না। ঘরে কোরআন, মেয়েরা নামাজ পড়ে না। ঘরে কোরআন, ছেলে মেয়েরা আপনার বাহিরে গেলে বেপরদায় চলাফেরা করে, স্ত্রী বেপরদায় চলাফেরা করে। ঘরে কোরআন, ছেলেরা গান বাজনা করে। এই যে গতকালকে একটা দিন গেল, আল্লাহর কসম ভাই,
আল্লাহর কসম, রাত 10টা থেকে গান বাজনা শুরু করেছে, 2টা পর্যন্ত হিন্দি গান বাজাইছে, একটা মানুষ ঘুমাইতে পারে নাই। হাজার হাজার মানুষের মাঝখানে একটা বিল্ডিং এ গান বাজনা গুলো হইলো, একটা মানুষ প্রতিবাদ করার ক্ষমতা রাখে নাই, একটা মানুষ। কারণ আমরা সবাই মিলে যে একত্রিত হব এই হিম্মত আমাদের নাই, কারণ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। ওরা কিন্তু ঠিকই এক, সবাই ঠিকই এক, আমরা শুধু এক হইতে পারলাম না, কারো হিম্মত হইল না, গান বাজনা চলছে। তাহলে ঘরে কোরআন ছেলে গান বাজনা করে, ঘরে কোরআন বাবা সিগারেট খায়, ঘরে কোরআন ছেলে নেশা করে, ঘরে কোরআন মেয়ে প্রেম করে, ঘরে কোরআন ছেলের গার্লফ্রেন্ড আছে, এরকম ঘর আছে না নাই? কথা কোন আছে না নাই? ঘরে কোরআন থাকলে লাভ হইব কি? কোন কি লাভ হইব ভাই? এই দেশের এমন কোন জায়গা নাই, এমন কোন ব্যবস্থাপনা নাই যেখানে কোরআন নাই। স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যাংকিং ব্যবস্থা, শিক্ষানীতি, অর্থনীতি, বিচার নীতি, রাষ্ট্রীয় নীতি, বঙ্গভবন, সংসদ ভবন, সব জায়গায় কোরআন আছে না নাই? আবার পাপ কাজও আছে না নাই? ইসলাম বিরোধী কাজ আছে না নাই? তো কোরআন থাকলে লাভ হইব কি? এটা তো ওই লোকের মতো হইছে। এই আপনাদের এই 16 পাড়া থেকে এক লোক গেছে আমেরিকা, ছেলে আমেরিকা গেছে। আমেরিকা যাওয়ার পরে বাবা ফোন করে বলল, আমি তো চোখে কম দেখি, মাগরিবের পরে একটু চা খাইতে যাবো, যাইতে পারি না, বাজারে যাবো, যাইতে পারি না, নামাজে যাবো, যাইতে পারি না, ফজরে কষ্ট হয়, আসার সময় কষ্ট হয়। তো ছেলে বলল, আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আপনার জন্য একটা টর্চ লাইট কিনে পাঠাচ্ছি। তো আমেরিকা থেকে সবচেয়ে দামি, দাম হলো 1 কোটি টাকা, এরকম একটা টর্চ লাইট কিনে পাঠাইছে। পাঠায় বললো, বাবা আমেরিকার সবচেয়ে দামি একটা টর্চ লাইট আপনার জন্য কিনে পাঠাইলাম, এই লাইটটা জ্বালাইয়া জ্বালাইয়া আপনি বাজারে যাইবেন, মসজিদে যাইবেন, চা খাইতে যাইবেন, আর আমার জন্য দোয়া করবেন। বাবা লাইটটা হাতে পাইছে, পাইয়া একটা চুমু দিছে, চুমু দিয়ে বুকে জড়াইয়া ধরছে, এরপরে বগলে নিচে লইয়া সোজা গিয়ে আলমারির ভিতরে তালা মেরে রেখে দিয়েছে। গ্রামের লোকজন শুনছে যে 1 কোটি টাকা দামে লাইট পাঠাইছে আব্দুর রহমান সাহেবের ছেলে, সবাই মিলে আসছে দেখতে। আব্দুর রহমান সাহেব, শুনলাম ছেলে নাকি অনেক দামি লাইট পাঠাইছে। কয় হ্যাঁ হ্যাঁ, অনেক দামি লাইট পাঠাইছে, আমেরিকা থেকে আমার ছেলে লাইটটা পাঠাইছে। কয় দাও না একটু দেখি। কয় না না, এটা অনেক দামি লাইট, এটা দেখানো যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এটা তোমরা বুঝবা না। কাউকে ধরতেও দেয় না, দেখতেও দেয় না। বাজারে যাবে, লাইট বগলের নিচে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকেরা বলতেছে, আব্দুর রহমান সাহেব ছেলে নাকি অনেক দামি লাইট পাঠাইছে। কয় হ্যাঁ হ্যাঁ, অনেক দামি লাইট পাঠাইছে। কয় দাও না একটু দেখি। কয় না না, এটা দেখানো যাবে না, তোমরা বুঝবা না, অনেক দামি লাইট, আমেরিকা থেকে ছেলে পাঠাইছে, 1 কোটি টাকা দামের লাইট। কাউকে দেখতে দেয় না, ধরতে দেয় না। বাজারে যাওয়ার সময় বগলের নিচে লাইট, আসার সময় বগলের নিচে লাইট, মসজিদে যাওয়ার সময় বগলের নিচে লাইট, আসার সময় বগলের নিচে লাইট। সবার কাছে খালি লাইটের প্রশংসা করে, কাউকে দেখতেও দেয় না, ধরতেও দেয় না, তারপরে শুইতেও দেয় না, খালি লাইটের প্রশংসা করে। মাগা লাইট জ্বালায় না, খালি লাইটের প্রশংসা করে, জ্বালায় না। এক পর্যায়ে এশার নামাজ পড়ে রাত বাজে 9টা, চা খাইয়া বাজার থেকে বাড়িতে আসবে, তো রাস্তার পাশে একটা টয়লেটের গর্ত ছিল, কুয়াশা পড়ছে রাত্রে। তো লাইট বগলের নিচে দেখে নাই, টয়লেটের গর্তে পড়ে গেছে। তো সারা রাত আর খুঁজে পায় না। তো সকালবেলা ইমাম সাহেব মুসল্লিনে নামাজ পড়ে যাবে, দেখে যে আব্দুর রহমান সাহেব টয়লেটের গর্তে উঠেছে। উঠে দেয় তখনও বগলের নিচে লাইট। গোসল টোসল বাড়িতে নিয়ে করাইবো, বাড়িতে নিয়ে গোসল টোসল করাইয়া সুন্দর করিয়া পরিবেশ তৈরি করে কয়, টয়লেটের গর্তে কেমনে পড়লেন? কয় গতকালকে অনেক কুয়াশা ছিল, এশার নামাজ পড়িয়া বাজার থেকে আসতেছিলাম, ওইখানে যে টয়লেটের গর্ত ছিল আমি তো দেখি নাই। কয় সাথে কি টর্চ লাইট ছিল না? কয় অনেক দামি লাইট, অনেক দামি লাইট। ও খালি লাইটের প্রশংসা, খালি লাইটের প্রশংসা। আরে ভাই, লাইট তো দামি বুঝলাম, ছেলে তো আপনাকে দামি লাইট দিছে প্রশংসা করার জন্য নয়, শুধু প্রশংসা করবেন এই জন্য দেয় নাই। এই লাইট জ্বালাইয়া আপনি অন্ধকার দূর করে বাজারে যাবেন, মসজিদে যাবেন, আপনি লাইট জ্বালানোর খবর নাই, খালি লাইটের প্রশংসা। এখন লাইট থাকার পরেও আপনার অবস্থান টয়লেটের গর্তে। এটা হচ্ছে লাইট, নূর, আলো। এটা হচ্ছে লাইট, নূর, আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দিয়েছেন জ্বালানোর জন্য। আমরাও খালি করি আল্লাহ সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাযিল করছে, সবচেয়ে বড় ফেরেশতা লইছে, সবচেয়ে বড় নবীর উপরে কোরআন
কোরআন নাজিল হইছে, এরপরে সবচেয়ে দামি কিতাব পৃথিবীতে, এর চেয়ে দামি আর কোনো কিতাব নাই। খালি কোরআনের প্রশংসা, খালি কোরআনের প্রশংসা। মাগার লাইট জ্বালায় না, কোরআন কেউ পড়েও না, ধরেও না, এটার বিধান মানার কোনো খবর। তো লাইট যদি না জ্বালায়, যত দামি লাইট হোক না কেন, লাভ হইব? তো কোরআন আল্লাহ তাআলা দিছে, জ্বালাইবেন। ব্যক্তি জীবনে কোরআনের বিধান মানবেন, পারিবারিক জীবনে কোরআনের বিধান মানবেন, সামাজিক জীবনে কোরআনের বিধান মানবেন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধান মানবেন। তাহলে কি আর রাষ্ট্রের অন্ধকার দূর হবে, সমাজের অন্ধকার দূর হবে, পরিবারের অন্ধকার দূর হবে, ব্যক্তি জীবন আলোকিত হবে। ঠিক কি না? মানারই তো খবর নাই। অনেকে আবার কি কয় শোনেন, আমি বিশ্বাস করি, আমি আপনাদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, আমার কলিজা থেকে আন্তরিকতা দিয়ে আমার যুবক ভাইগুলোরে আমি ভালোবেসে কথাগুলো বলতেছি। আমার যুবক ভাইয়েরা, শয়তান আপনাদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আমার কথাগুলো অন্তর দিয়ে ভালোবাসা থেকে কথাগুলো গ্রহণ করেন। এখানে সব দলের ভাইয়েরা আছেন, আমি বিশ্বাস করি। আমি একটা কথা বলি, নোট করে বাসায় নিয়ে যান। আমাদের দেশে অনেক মানুষ মনে করে হুজুর সব জায়গায় ইসলাম টাইনেন না, সব জায়গায় ইসলাম টাইনেন না, সব জায়গায় কোরআন টাইনেন না, হাদিস টাইনেন না। এই সময়ে যদি আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, তো পৃথিবীর সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না, আমরা পিছনে পড়ে যাব। এরকম লোক আছে না নাই? সব জায়গায় ইসলাম টাইনেন না, বলে যে সব জায়গায় ইসলাম টাইনেন না। আপনারা এখানে যারা বসা আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কি পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী না 4 ভাগের 3 ভাগের প্রধানমন্ত্রী? সবাই চিল্লা এখন। পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী না 4 ভাগের 3 ভাগের প্রধানমন্ত্রী? পুরো বাংলাদেশে। এখন আমরা এখানে 16 পাড়ার যারা আছি, আমরা সিদ্ধান্ত নিলাম আমগো এখানে কোনো প্রধানমন্ত্রীর দরকার নেই। এইটা আমরা আমাদের মতো করে একজনকে প্রধান বানাই, আমরা আমাদের মতো করে প্ল্যান পরিকল্পনা করে এটা আমরা চালাবো। আগামীকাল সকালবেলা প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মেলন করে আমরা জানাই দেব। তো সংবাদ সম্মেলন করে পরের দিন প্রধানমন্ত্রীকে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো অসুবিধা নাই, আপনি পুরো বাংলাদেশ সুন্দর করে চালান, আপনার জন্য দোয়া করি। তবে 16 পাড়ার আমরা যারা আছি, আমরা আপনার প্রধানমন্ত্রী দুঃখিত মানতে পারবো না, আমরা আমাদের মতো করে পরামর্শ করে এটা চালাবো, আপনি এইখানে আইসা ভেজাল টেজাল কইরেন না। এই কথা কওয়ার পরে র্যাব, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সদস্য আইতে কি সকাল লাগবে না ওই সময় চলে আসবে? হ্যাঁ, সংবাদ সম্মেলন করছে, খবর আবার হয় না কেন? জাতীয় টেলিভিশন সব চলে আসবে। বেশি কিছু কইছি, খালি কইছি যে আমরা এখানে আইসেন না, ভেজাল করেন না, বাকিটা চালান। এইটা আমরা মন মতো চালাবো, কারণ এই 16 পাড়ার মধ্যে আপনার প্রধানমন্ত্রী মানতে গেলে আমগো বেশি একটা উন্নত হইতো না, আগান যাইতো না, এজন্য এদিকে আইসেন না। এই 16 পাড়ায় পরের দিন বাড়ি থাকতে পারবেন কেউ? কেন? কি সমস্যা? সমস্যাটা কি? প্রধানমন্ত্রী আসমান বানায় নাই, জমিন বানায় নাই, প্রধানমন্ত্রী আপনারে বানায় নাই। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশকে সুন্দরভাবে পরিচালনা করতেছে। আপনি কামাই করে, ইনকাম করে নিজেরটা নিজে চলেন, তারপরে মানতে বাধ্য কেন? কেন মানতে বাধ্য আপনি? আর আপনি আল্লাহরে কইতেছেন আল্লাহ সব জায়গায় আপনি আইসেন না। এই আপনি কোরআন এগুলা মসজিদ থাকলো, মাদ্রাসা, হেফজখানা, কওমি আলিয়া মাদ্রাসা আর হুজুর টুজুর যারা আছে এদের পরিবারে সব জায়গায় আল্লাহ ভেজাল করেন না। আপনি এই কোরআনটা সব জায়গায়, এই যুগে সব জায়গায় মানলে এটা আগাম যাইতো না। প্রধানমন্ত্রীরে কইলে যদি প্রধানমন্ত্রী এটা না মানে, আপনি যদি আল্লাহরে কোন যে সব জায়গায় এখন ইসলাম মানা যাবে না, এটাকে আল্লাহ মানবে? চিল্লায় আল্লাহ মানবে? আপনাদের এইখানে 50 বছর আপনারা একটা রাস্তার জন্য কষ্ট করতেছেন, 50 বছর একটা রাস্তার জন্য কষ্ট করতেছেন, একটা হাসপাতালের জন্য কষ্ট করতেছেন, তারপরে একটা ওই কলেজের জন্য কষ্ট করতেছেন ধরেন। তো একজন মাননীয় এমপি সাহেব 50 বছর পরে রাস্তাটা বানায় দিছে, একটা কলেজ বানায় দিছে, একটা মেডিকেল কলেজ বানায় দিছে, একটা হাসপাতাল বানায় দিছে ধরেন। আপনারা কি করবেন?
সেকেন্ডে উঠতে বসতে খাইতে সব জায়গায় আপনারা খালি এমপি সাহেবের প্রশংসা করবেন। সুবহানাল্লাহ, আমাদের এমপি সাহেব কত ভালো মানুষ, উনি যদি রাস্তাটা না বানাইতেন কি কষ্ট করতাম। 50 বছর পরে উনি রাস্তাটা বানায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমপি সাহেবের কথা দোকানে, এমপি সাহেবের কথা রাস্তায়, এমপি সাহেবের কথা বাজারে, এমপি সাহেবের কথা মার্কেটে, সব জায়গায় দেখবেন যে আপনারা খালি এমপি সাহেবের প্রশংসা করবেন। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? রাস্তা ছিল না, উনি রাস্তা বানায় দিছে। কলেজ ছিল না, উনি কলেজ বানায় দিছে। মেডিকেল ছিল না, উনি মেডিকেল বানায় দিছে। হাসপাতাল বানায় দিছে। কত কোটি টাকা খরচ হয়েছে? 100 কোটি টাকা ধরেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কত কোটি টাকা খরচ হয়েছে? আবার কোন কত কোটি টাকা খরচ হয়েছে? 100 কোটি টাকা খরচ করে রাস্তা বানায় দিছে, হাসপাতাল বানায় দিছে, স্কুল কলেজ বানায় দিছে। এখন আপনারা এমপি সাহেব যেখানেই আপনাদেরকে ডাক দেয় আপনারা চলে যান। সকালে কইলে সকালে যান, দুপুরে কইলে দুপুরে যান, বিকেলে কইলে বিকেলে যান। সন্ধ্যার পরেও যদি আপনাদের সবাইকে ঢাকা যাইতে বলে আপনারা চলে যান। কারণ এমপি সাহেব রাস্তা বানায় দিছে, 50 বছর পরে হাসপাতাল বানায় দিছে। এমপি সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আপনারা অতটুকু কাজ করেন। বাজেট ছিল 100 কোটি টাকা। বাজেট কত? আমার দিকে সবাই তাকান। ওই দিকে তাকাইছেন কেন? এই ভাই কি হইছে? হ্যালো ভাই, একটু এদিকে তাকান। আমি একটা বিষয় বুঝাচ্ছি আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। একটা মাহফিল গুছানো অনেক কষ্টের। 100 কোটি টাকা এমপি সাহেব কাজ করার কারণে আমরা ওনার প্রতি অনেক আন্তরিক। একটু তাকান, একজন লোক দাঁড়ান, 100 কোটি টাকা দিব, আপনার ডান চোখটা খুলে দিয়ে দিবেন। একজন দাঁড়ান, ডান চোখটা দিবেন, 100 কোটি টাকা দিবেন। দুইটা চোখ খুলে দিবেন, 200 কোটি টাকা দিবেন। একজন দাঁড়ান। কেউ দিবেন না? গুড, কেউ দিবেন না। দুইটা হাত এখান থেকে কেটে দিয়ে দিবেন, 500 কোটি টাকা দিবেন। একজন লোক দাঁড়ান, কেউ দিবেন না। দুইটা পা কেটে দিয়ে দিবেন, 500 কোটি টাকা দিব। দুইটা পা দেন, 500 কোটি টাকার মালিক বানায় দিব আপনাকে। দুইটা কিডনি খুলে দিয়ে দিবেন, 500 না হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকার মালিক আপনাকে বানায় দিব। দুইটা কিডনি খুলে দিয়ে দিবেন। কে দিবেন? দাঁড়ান। 100 কোটি টাকা দিব, দুইটা কান খুলে দিয়ে দিবেন। কে দিবেন? দাঁড়ান। নাকটা কেটে দিয়ে দিবেন, 100 কোটি টাকা দেব। আপনার কল্লাটা এখান থেকে কেটে ফেলে দেওয়া হবে, পুরো পৃথিবীর মালিক আপনারা বানায় দেব। একজন লোক দাঁড়ান। এক লোকের গিয়ে বলেন, ভাই অন্ধ, চোখে দেখে না, অন্ধ চোখে দেখে না। আপনি গিয়ে বলেন, ভাই তোমারে 500 কোটি টাকা দিব, এটা নিবা নাকি তোমার দুইটা চোখ ফিরাইয়া দেওয়া হবে ওইটা নিবা? ও বলবে, ভাই রে আমার 500 কোটি টাকা লাগবে না, আমার দুনিয়ার কিচ্ছু দরকার নাই, ফাললে দুইটা চোখ ফিরাইয়া দাও। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? এমপি সাহেব 100 কোটি টাকার কাজ করছে, সকালে বিকালে রাস্তায় দোকানে রাত্রে সব সময় খালি এমপি সাহেবের প্রশংসা, এমপি সাহেবের প্রশংসা। উনি যখন ডাক দেয় ঢাকা চলে যায়, সকালে কইলে সকালে, ভোরে কইলে ভোরে, রাত্রে কইলে রাত্রে, যখন কয় তখনই আমরা চলে যাই। উনি 100 কোটি টাকার কাজ করার পরে যদি ওনার প্রতি এতটা কৃতজ্ঞতা বোধ আমাদের থাকতে পারে, যেই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দান করছেন, ওই চোখের মূল্য 100 কোটি টাকার চেয়ে আরো বেশি, না চাইতে আল্লাহ আপনাদের দিছে, ওই আল্লাহর প্রতি কতটা কৃতজ্ঞতা বোধ আছে কম? আমাদের নরসিংদী একটা কথা আছে, কয় মাগনা জিনিসের বলে কোনো দাম নাই, মানে ফ্রি জিনিসের কোনো আল্লাহ এমনি দিয়ে দিছে তো এই জন্য মূল্য নাই। 50 বছর কষ্ট করার পরে এমপি সাহেব রাস্তা বানায় দিছে, কি প্রশংসা! বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পাশ করেন। যে আল্লাহ দুইটা চোখ দিলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, এত সুন্দর করে আমারে বানাইলেন, যে আল্লাহ আসমানটা দিলেন, জমিনটা দিলেন, যে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, ফসল দিচ্ছে, অক্সিজেন প্রয়োজন অনুযায়ী আমরা নিতে পারতেছি, সেই আল্লাহ প্রতি আমরা কতটা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। আপনি যে বলতেছেন আল্লাহ সব জায়গায়, হ্যাঁ, ইসলামটাই দেন না। আমি তো 16 পাড়ার কথা বললাম। বাংলাদেশের একটা পরিবার যদি শুধু সংবাদ সম্মেলন করে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বলতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পরিবারটা আপনার প্রধানমন্ত্রী মানি না, আমরা আনন্দ মতো চলবো, আপনার দরকার নাই, হে পরের দিন বাসায় থাকতে পারবে? তা আপনি কেমনে কইলেন যে সব জায়গায় আল্লাহর দরকার নাই, সব জায়গায় ইসলামের দরকার নাই, সব জায়গায় কোরআনের বিধান দরকার নাই বললেন কেমনে? আপনি কেমনে বললেন? কম। এক বেটার জ্বর হয়েছে, গেছে ডাক্তারের কাছে, গিয়ে বলল, ডাক্তার সাহেব আমার জ্বর, ঔষধ দেন। উনি প্রেসক্রিপশন লিখে দিছে, না পা প্যারাসিটামল, না পা এক্সট্রা কিনে খাইবা।
ও বাড়িতে আইসা না পায় এক্সট্রা প্যারাসিটামল খাইছে। আরেক বেটার পাতলা পায়খানা হয়েছে, গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা ঔষধ দেন। তো পাতলা পায়খানার ঔষধও কি নাপা প্যারাসিটামল দিয়ে দিবে? অ্যামোট্রিল বা ফ্লাজিল জাতীয় কিছু দেবে। আরেক লোক ডাক্তারের কাছে গিয়ে কয় ডাক্তার ডায়াবেটিস বেড়ে গেছে, ঔষধ দেন। তো ডাক্তার কি হেরে কি অ্যামোট্রিল বা ফ্লাজিল দিয়ে দিবে? তার মানে কি? আলাদা আলাদা রোগ, আলাদা আলাদা ঔষধ। আমার সাথে বলেন, আলাদা আলাদা রোগ, আলাদা আলাদা ঔষধ। আলাদা আলাদা রোগ, আলাদা আলাদা ঔষধ। এই যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত কথাগুলো বলছেন, যত বিধিবিধান দিয়েছেন, পুরো কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্যক্তি জীবনের জন্য নাজিল করেন নাই, বিধানগুলো শুধু ব্যক্তি জীবনের জন্য দেন নাই। কোরআনের কিছু কিছু বিধান আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের জন্য দিয়েছেন, এগুলা ব্যক্তি জীবনে মানো। কিছু কিছু বিধান আল্লাহ তাআলা পারিবারিক জীবনের জন্য দিয়েছেন, এই বিধানগুলো পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করো। আবার কিছু কিছু বিধান আল্লাহ তাআলা সামাজিক জীবনের জন্য দিয়েছেন, এগুলা সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করো। আবার কিছু কিছু বিধান আল্লাহ তাআলা রাষ্ট্রীয় জীবনের জন্য দিয়েছেন, এগুলা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করো। আলাদা আলাদা রোগ, আলাদা আলাদা ঔষধ, আলাদা আলাদা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আলাদা আলাদা বিধান। এখন আপনি চাইলেই রাষ্ট্রীয় বিধানগুলো ব্যক্তি জীবনে মানতে পারবেন না, আপনি চাইলেই পারবেন না। কেন পারবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক পুরুষ বা নারী, যদি চুরি করে তার হাত কেটে দাও। এই নির্দেশটা কার? এই নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আপনার গ্রামে একজন চুরি করছে, 2-3 লক্ষ টাকা চুরি করছে। আপনি কইলেন যে এই আব্দুল রহমান করে ছুরিটা বাইর কর। আপনার ছেলেরে কইছেন, ছুরি বাইর করতো, ছুরি বাইর করে দিছে। আপনি ছুরি লইয়া গিয়া চোরের ডাইন হাত সমানে কেটে লইছেন, এখান থেকে একেবারে ফোঁস দিয়ে কেটে লইছেন, চোরের হাত কবজি কেটে ফালাইয়া দিচ্ছেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি তার হাত কাটলেন কেন? কয় হে চুরি করছে এই জন্য কাটছি। কয় চুরি করলে হাত কাটবেন? কই যে দেখেন আল্লাহ কোরআনে কইছে। কথা তো সত্য। এই যে আল্লাহ কোরআনে কইছে চুরি করলে হাত কাটার কথা, কথা তো সত্য কথা। ভাই, চুরি করলে হাত কাটার কথা এটা আল্লাহ আপনারে কইছে না, এটা আল্লাহ রাষ্ট্র শক্তিরে কইছে। চুরি করলে আপনি হাত কাটতে পারবেন না, এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের ভিতর থেকে যারা রাষ্ট্রনায়ক হবে, ওই রাষ্ট্রনায়ককে আল্লাহ তাআলা বলছে, চুরি যদি কেউ করে, তোমার দেশে যদি শরিয়া ইসলামী আইন প্রতিষ্ঠিত থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে চোরের হাত কেটে ফেলতে হবে। এটা ব্যক্তিগত জীবনে কেউ বাস্তবায়ন করতে পারবে? আমি ব্যক্তি, কিন্তু রাষ্ট্রপ্রধান তিনি ব্যক্তি, তিনি নিজেই রাষ্ট্র। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জেনা করে, হোক সে নারী বা পুরুষ, তাকে দেশান্তর করো, ব্যত্যাঘাত করো, পাথর মারো, দৌড়া মারো। নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। এখন আপনার এলাকায় এক যুবক আর যুবতী জেনা করছে, আপনি গিয়ে সমানে পাথর আইনা দুইজনের রশি দিয়ে বাইন্দা এরপরে পাথরটা তোর মাইরা ওরা মেরে ফেলছেন। চেয়ারম্যান এসে জিজ্ঞেস করলো, আপনি এটা কি করলেন? কি করলাম মানে ওরা জেনা করছে আর তারপরে শাস্তি বাস্তবায়ন করছে। শাস্তি মানে এই দেখেন আল্লাহ কোরআনে কইছে জেনা করলে তাদেরকে মেরে ফেলার কথা না, এটা আল্লাহ আপনারে কয় নাই। মুসলিম শাসক, মুসলিম রাষ্ট্রনায়ক যারা, যেই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাআলা এটাকে রাষ্ট্রনায়ককে বলছে, তুমি যদি মুসলিমদের মধ্য থেকে কেউ যদি রাষ্ট্রনায়ক হয়, এটা তার দায়িত্ব জেনা করলে তাকে শাস্তি বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ তাআলা কোরআনে শুধু ব্যক্তি জীবনের কথা বলে নাই, ব্যক্তি জীবনের কথা বলেছে, পারিবারিক জীবনের কথা বলেছে, সামাজিক জীবনের কথা বলেছে, রাষ্ট্রীয় জীবনের কথা বলেছে। মানব জীবনের এমন কোনো দিক নাই যেটা নিয়ে ইসলাম কথা বলে নাই। সুবহানাল্লাহ। কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী না 4 ভাগের 3 ভাগের প্রধানমন্ত্রী? উদাহরণটা দিয়ে বুঝাইয়া দিলাম। আপনি যে কইলেন যে সব জায়গায় আল্লাহরে টাইনেন না, এই জন্য এটা বুঝাইলাম। একটা পরিবার যদি প্রধানমন্ত্রী না মানে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করিলাম আমরা। আপনি যাইবেন টয়লেটে, পৃথিবীতে টয়লেটের চেয়ে অপবিত্র নিকৃষ্ট আর কোন জায়গা আছে? কোন আছে? নাই। আপনি যাইবেন টয়লেটে, কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা দিয়ে ঢুকবেন। ঢোকার সময় একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
টয়লেটে ঢোকার পরে চুপ করে বসে থাকতে হবে, কথা বলা যাবে না, স্বাভাবিক অবস্থায় চুপ করে বসে থাকতে হবে। টয়লেট থেকে বের হবেন, কোন পা দিয়ে বের হবেন? ডান পা দিয়ে বের হবেন। বের হওয়ার সময় একটা দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গুফরানা, কতবার শুধু গুফরানা। যুবক ভাইরা যারা আছেন, দেখি তো আমার যুবক ভাই কারা কারা, একটু হাত উঠান তো দেখি আমার যুবক ভাইরা। মাশাআল্লাহ, আমার ভাইগুলোকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা একটু বুঝেন কথাটা। পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গা হলো টয়লেট, নিকৃষ্ট জায়গা হলো টয়লেট। টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। এটা কোন নিয়ম? বাংলাদেশের নিয়ম? কে কইছে আপনারা যে বাম পা দিয়ে ঢুকতে হবে? আমেরিকা কইছে? টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, এটা ইসলাম। ইসলাম শিখাইছে, ইসলাম কইছে বাম পা দিয়ে যাইবা। টয়লেটে ঢোকার সময় দোয়া পরে ঢুকতে হয়, এটা ইসলাম। টয়লেটে ঢুকে চুপ করে বসে থাকতে হয়, এটা ইসলাম। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়, এটা ইসলাম। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হতে হয়, এটা ইসলাম। পৃথিবীর সবচাইতে অপবিত্র নিকৃষ্ট জায়গায় আসা যাওয়া করতে গেলে ন্যূনতম ইসলাম বলছে 5টা নিয়ম মাইনা চলবা। সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্ট আর কোনো জায়গা নাই। সবচাইতে নিকৃষ্ট জায়গা থেকেও আল্লাহ ইসলাম বাদ দেয় নাই। আল্লাহ তো বলতে পারতেন, ইসলাম তো বলতে পারতেন, আচ্ছা এটা অপবিত্র জায়গা, নিকৃষ্ট জায়গা, এটা যেমনি খুশি এমনি আইবো যাইবো, অসুবিধা নাই, এখানে ইসলাম ঢুকানোর দরকার নাই। পারতেন না আল্লাহ? আল্লাহ বলতেছে টয়লেট থেকেও ইসলাম বাদ দিতে পারবা না। সুবহানাল্লাহ। কম এবার যুবক ভাইরা কত ভাই তোমরা আমার ছোট যারা, যেই আল্লাহ টয়লেট থেকে ইসলাম বাদ দেয় নাই, আমরা আর কোন জায়গা থেকে আল্লাহর ইসলামটা বাদ দিতে চাই? কম। আপনারা কম, আপনারাই কম। আমি আপনাদের উপর বিচারটা ছেড়ে দিলাম ভাই। এই দুনিয়ার দল কিছু না, এই দুনিয়ার রাজনীতি কিছু না। আমার আল্লাহ আগে, আমার ঈমান আগে, আমার পরকাল আগে, আমার দল পরে। যে আল্লাহ টয়লেট থেকে ইসলামটা বাদ দেয় নাই, যে আল্লাহ টয়লেট থেকে ইসলামটা বাদ দেয় নাই, আপনি কোন আর কোন জায়গা থেকে ইসলাম বাদ দিতে চান? আপনি যে বলতেছেন হুজুর সব জায়গায় ইসলাম টাইনেন না, আল্লাহ বলতেছে টয়লেটে যেহেতু ইসলাম ঢুকছে, দুনিয়ার এমন কোন জায়গা থাকবে না যেখানে ইসলাম ঢুকবে না। সুবহানাল্লাহ। সব জায়গায় ইসলাম ঢুকাও। তোমার চিন্তা চেতনা, চাল চলন, খাওয়া দাওয়া, উঠা বসা, লেন দেন, কথাবার্তা, ব্যবসা, তোমার চাকরি বাকরি, বিবাহ শাদী, তোমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার নীতি, রাষ্ট্রীয় নীতি, জীবনের এমন কোন জায়গা নাই যেখান থেকে তুমি ইসলাম বাদ দিতে পারো। সুবহানাল্লাহ। দোকানে গেছেন, গিয়ে দোকানদারে কইলে এক কাপ চা দাও, দিছে 1 কাপ চা। দাঁড়ায় খাইবেন না বসে খাইবেন? বসে খাইবেন। কোন হাতে খাইবেন? ডান হাতে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? ন্যূনতম কয় শ্বাসে খাইবেন? 3 শ্বাসে খাইবেন। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ। 1 কাপ চা, 1 গ্লাস পানি খাইতে গেলে ইসলাম বলতেছে বৈশা খাইবা, এটা ইসলাম। ডান হাতে খাইবা, এটা ইসলাম। বিসমিল্লাহ বলে খাইবা, এটা ইসলাম। কমপক্ষে 3 শ্বাসে খাইবা, গদগদ গদগদ করে খাওয়া যেত না, কমপক্ষে 3 শ্বাসে খাইবা, এটা ইসলাম। খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করবা, এটা ইসলাম। 1 গ্লাস পানি, 1 কাপ চা খাইতে গেলে ইসলাম বলছে 5টা নিয়ম মানতে তোমরা বাধ্য। সুবহানাল্লাহ। আপনি কোন জায়গা থেকে ইসলামটা বাদ দিতেছেন আমারে কম? একটা পরিবার প্রধানমন্ত্রী না মানলে ও থাকতেই পারবে না, আর আপনারা আল্লাহর বলতেছেন সব জায়গায় ইসলামের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরে তোমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবা। আল্লাহর বিধি বিধানগুলোকে তোমরা বাস্তবিক জীবনে মেনে চলবা, প্রয়োগ করবা। আর এমনি ভাবে আল্লাহকে মেনে চলার মাধ্যমে জীবনের সব জায়গায় আল্লাহরে মানবা। জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মানবা, আল্লাহর গোলামি করে চলবা। কোন জায়গা থেকে আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে। একটু ভাই, একটু দাঁড়া, কিছু কইবেন আপনারা? আচ্ছা, তাহলে কেউ নইরেন না। একটু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আলোচনাটা এখন করব কয়েক মিনিটে, বেশি সময় আমি নেব না। আমি সবার দৃষ্টিভঙ্গিটা আমার দিকে চাচ্ছি। সবাই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের ইসলামটা পরিপূর্ণ। আমাদের ইসলামটা কি ভাই? পরিপূর্ণ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে ইসলামের ভিতরে দ্বীনের কোন অংশ বাদ দেন নাই, সব কিছু দিয়া আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ইসলাম পরিপূর্ণ। আমাদের ইসলাম পরিপূর্ণ। একটা সুই ঢুকানোর ক্ষমতাও কারো নাই। ইসলাম পরিপূর্ণ। কোনো কিছু নতুন প্রবেশ করাইতে পারবেন না, মন মতো কোনো কিছু বাদ দিতেও পারবেন না। মনের বিরুদ্ধে কোনো কিছু গেলে বাদ দেওয়া যাবে না, পরিবারের বিরুদ্ধে কোনো কিছু গেলেও বাদ দেওয়া যাবে না, সমাজের বিরুদ্ধে কোনো কিছু গেলেও বাদ দেওয়া যাবে না, দলের বিরুদ্ধে কোনো কিছু গেলেও বাদ দেওয়া যাবে না, দেশের বিরুদ্ধে কোনো কিছু গেলেও ইসলামের বাদ দেওয়া যাবে না। ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ মানে হলো ইসলাম পরিপূর্ণ একটা বিল্ডিং এর ন্যায়। কথাটা বোঝেন? কথা হচ্ছে ভাই আমার দিকে, আমার দিকে। ইসলাম পরিপূর্ণ একটা বিল্ডিং এর ন্যায়। আপনি ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করবেন সুন্দর করে। একটা বিল্ডিং এর সর্বপ্রথম কিসের কাজ করতে হয়? ফাউন্ডেশনের, ফাইলিং বা ফাউন্ডেশনের কাজ সর্বপ্রথম করতে হয়। কারণ ফাউন্ডেশন ফাইলিংটা যদি মজবুত না হয় তাহলে এই বিল্ডিং টেকসই হবে না। তাহলে বিল্ডিং এর শুরু হয় ফাউন্ডেশন দিয়া। বিল্ডিং এর শুরুটা হয় ফাইলিং দিয়া, ফাউন্ডেশন দিয়া। ফাউন্ডেশনের কাজ হয়ে গেল, এবার গাঁথনির কাজ করবেন। ইটের গাঁথনি দিবেন, ইটের গাঁথনি দিবেন। গাঁথনির কাজ হয়ে গেল, এবার প্লাস্টার করবেন। তারপরে জানালা, দরজা, তারপরে টাইলস, সকল কিছু কমপ্লিট। এবার ছাদ দেওয়ার দরকার আছে না নাই? চিল্লা এখন ছাদ দেওয়ার দরকার আছে না নাই? এবার ছাদের কাজও করতে হবে। আমাদের দেশে শত শত বছর ধরে বহু মানুষ আছে। ইসলামের কাজ আমরা কেমনে করতেছি দেখেন। এক বেচারা বিল্ডিং করবে, ফাউন্ডেশনের কাজ করতেছে। 100 বছর খালি ও ফাউন্ডেশনের কাজ করে, খালি ফাউন্ডেশন। তো জিজ্ঞেলাম কিউ ভাই, সাইড গাঁথনি দিবেন না, প্লাস্টার করবেন না? কয় না না, ফাউন্ডেশন আগে ঠিক করতে হবে। ফাউন্ডেশন ঠিক না হলেও উপরের এইগুলা কইরা কোনো লাভ নাই। ফাউন্ডেশন যদি ঠিক না হয় বাকি দিয়ে কি করবেন? উনি 100 বছর ধরে খালি ফাউন্ডেশনের কাজও করতেছে, গাঁথনিরও খবর নাই, ছাদেরও খবর নাই। ও ফাউন্ডেশন নিয়ে পড়ে আছে, ফাউন্ডেশন নিয়ে কবর পর্যন্ত চলে গেছে, এখনো ফাউন্ডেশনের কাজ শেষ হয় নাই। ইসলামের ফাউন্ডেশন হলো আকীদা। ইসলামের ফাউন্ডেশন হলো আমার মূল ভিত্তি, আমার আকীদা, আমার চিন্তা চেতনার জায়গা, আমার বিশ্বাসের জায়গা। সর্বপ্রথম ইসলামের বিল্ডিংটা শুরু হবে আকীদা দিয়া। আমার আকীদার মধ্যে শিরিক থাকবে না, কুফরি থাকবে না, নেফাকি থাকবে না, তাগুদি শক্তির উপরে কোনো বিশ্বাস থাকবে না। আমার ইসলামী চেতনার মধ্যে কোনো শিরকি চেতনা, মানব রচিত কোনো চেতনা আমার আকীদার মধ্যে থাকবে না। এটা হলো ফাউন্ডেশন। ইসলামের ফাউন্ডেশন আকীদাকে আগে পরিষ্কার করা, করলাম পরিষ্কার। এবার গাঁথনি দিতে হবে। গাঁথনি মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কাজ করে গাঁথনি দিতে হবে, প্লাস্টার করতে হবে, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, এগুলো হলো গাঁথনি। এবার ছাদের দরকার আছে না নাই? আমাদের দেশে বহু মানুষ আছে ফাউন্ডেশনের কাজ করতে করতে 100 বছর চলে গেছে। আবার কেউ কেউ আছে বলে যে ফাউন্ডেশন দরকার নাই, আগে গাঁথনিটা দিই। মানে নামাজ রোজা আগে ঠিক কর, পরে ফাউন্ডেশন ঠিক হয়ে যাবো। ফাউন্ডেশন ঠিক না করে উনি খালি গাঁথনি নিয়ে ব্যস্ত, নামাজ রোজা, হজ, যাকাত, জিকির আজগার লইয়া ব্যস্ত। আকীদার মধ্যে শিরিক, আকীদার মধ্যে কুফরি, আকীদার মধ্যে নেফাকি, তাগুদের উপরে বিশ্বাস করে বসে আছে। আমরা কইতেছি গাঁথনি দে ভালো কইরা। তো গাঁথনি ভালো করে দিলে হবে, ফাউন্ডেশনের মধ্যে ত্রুটি আছে। আচ্ছা, এবার অনেকে খালি ছাদ নিয়ে ব্যস্ত, ছাদ দি। ফাউন্ডেশন দুর্বল থাকলে অসুবিধা নাই, তারপরে গাঁথনি একটু দুর্বল হলে অসুবিধা, ফাউন্ডেশনটা ভালো করে দে, ওই ছাদটা ভালো করে দে। না ভাই, ফাউন্ডেশন দিয়ে শুরু হবে, গাঁথনি দিবেন। ছাদের দরকার আছে না নাই? ছাদ দেওয়ার দরকার আছে না নাই? ইসলামের ছাদ হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। মানব রচিত যত আইন কানুন বিধিবিধান আছে, মানব রচিত যত ধর্ম আছে, এই সমস্ত ধর্মের উপরে, মানব রচিত সমস্ত আইন কানুনের উপরে মানুষের ঈমান আকীদা থেকে শুরু করে ব্যক্তি জীবনে ইসলাম মানলো, পারিবারিক জীবনে ইসলাম মানলো, সামাজিক জীবনে ইসলাম মানলো, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে, তখন বিল্ডিং এর পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ। তা আমরা খালি ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত, গাঁথনি নিয়ে ব্যস্ত, ছাদ দেওয়ার দরকার আছে না নাই?
চিল্লা এখন ছাদ দেওয়ার দরকার আছে না নাই? ইসলামের ছাদের দরকার আছে না নাই? এই ছাদ কবে দিবেন? বয়স তো 80 চলে গেছে, ছাদ আর কবে হইব ভাই? এই জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব জায়গায় আল্লাহর ইসলাম কোরআনের বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? চিল্লা এখন দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা আমি লম্বা করলাম না, শুধু এতটুকু মেসেজ আপনাদেরকে দিতে চাইলাম। আমরা নিজেরা আমাদের সন্তানগুলোকে দিনদার বানানো, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, নীতিনৈতিকতা সম্পন্ন শিক্ষা দেওয়া, ভালো মানুষ হিসেবে সন্তানগুলো গড়ে তোলার দায়িত্ব আমাদের। গড়ে তোলার দায়িত্ব কাদের? বিশ্বাস করেন, এই যে এখানে যারা বসে আছেন, বাবা আছেন কারা কারা? হাত উঠান তো দেখি। বাবা, মাশাআল্লাহ, অনেকেই বাবা, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যারা বাবা এখন হইতে পারে না, আল্লাহ যেন ওদেরকে বাবা হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে আমিন। প্রিয় ভাইরা আমার, সন্তানগুলোকে যদি দিন শিক্ষা না দেন, আল্লাহরে না চিনান, নীতি নৈতিকতার শিক্ষা না দেন, হালাল হারামের শিক্ষা না দেন, এই সন্তানগুলো বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ব্যাপারে মামলা করবে, আমাদের ব্যাপারে অভিযোগ করবে। বিচারের মাঠে আমাদের সন্তানগুলো আমাদের বিরুদ্ধে অবস্থান করবে। আপনার সন্তান আল্লাহরে বলবে, আল্লাহ, আমার বাপ মা আমারে আল্লাহরে চিনায় নাই, আমার বাপ মা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, বাবা মা আমারে দিনদার বানায় নাই, বাবা মা আমারে নামাজের কথা কয় নাই। বাবা যখন ফজরের সময়, মুরব্বী মানুষ, 60 বছর বয়স, বাবা প্রচন্ড শীতের মধ্যে নামাজে যাবে, উঠছে, অজু করে মসজিদে যাবে, দেখে যে 22 বছরের ফোলাটা ঘুমাইতেছে। চিন্তা করলো, হারি 2টা পর্যন্ত ফেসবুক চালায় ঘুমাইছে, এখন ডাক্তার দিলে কষ্ট হবে। 2টা পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে ঘুমাইছে ফোলাটা, 22 বছরের ফোলা ঘুমাইতেছে, মাত্র কাঁচা ঘুমটা লাগছে। এখন নামাজের জন্য ডাক দিতাম, বাবার বুকটা ছিঁড়ে যাইতেছে, ডাক দিলে কষ্ট হবে, কয় থাক, মাত্র 22 বছর ফোলাহান মানুষ, বড় হইলে নামাজ পড়বো না। কম্বলটা দিয়া ফোলারে ডাইকা বাবাই নামাজে চলে গেছে। বাবাই মনে করতেছে, সুবহানাল্লাহ, কি নামাজই না আমি পড়ি, কি ভালো মানুষটা আমি হয়ে গেছি। 22 বছরের ফোলাডারে কম্বল দিয়ে যে ডাইকা মায়া দেখাইছেন। কোরআন হাদিস বলতেছে, আমি বুঝানোর জন্য বলতেছি, কোরআন হাদিস বলতেছে তুমি তোমার ফোলাডারে কম্বল দিয়ে ডাইকা যাও নাই, কেমন জানি নিজ হাতে দইরা টপ করে জাহান্নামে ফেলাই দিছো, টপ করে জাহান্নামে ফেলাই দিছো। গোমা, 2টা পর্যন্ত ফেসবুক চালাইছো, জাহান্নাম ছাড়া তো উপায় নেই, আরো জাহান্নামও যা। সত্যিকার অর্থে যদি আপনি বাবা হইতেন, সত্যিকার অর্থে যদি বাবা হইতেন, আপনি ছেলেকে বলতেন, উঠো নামাজে যাব, উঠতে চাইবেন না, উঠো নামাজে যাব, চলো, উঠতে চাইবে না, নামাজে যাব, উঠো, সুন্দর করে নিয়ে মসজিদে যাইতেন। আড়াইবাড়ি দরবারের গোলাম সরোয়ার সাইদি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। গোলাম সরোয়ার সাইদি ভাই একদিন বললেন, আমার কাছে একজন মহিলা বলল যে, হুজুর, আমার সন্তান তো ছোট, 7-8 বছর বয়স, এখন এই শীতের মধ্যে ওদেরকে নামাজের জন্য ডাকতে আমার কষ্ট লাগে, তাও ডাকি উঠে না, বারবার ডাকি উঠে না, খারাপও লাগে, আবার উঠেও না। হুজুর, আমি এখন কি করতে পারি? আমার কি গুনাহ হবে? আমি এখন কি করতে পারি কোন? হুজুর বললেন যে, আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে যে ঘরে আপনি শোয়া রাখলেন, এই ঘরে শোয়া রেখে বাইরে দিয়ে তালা মেরে চলে আসলেন পাক ঘরে, আপনি হঠাৎ করে আপনার ছেলে যে ঘরে আছে, ওই ঘরে আগুন লাগছে, দাও দাও করে ঘরে আগুন জ্বলতেছে, এখন কি করবেন? আমি তাড়াতাড়ি দৌড় মেরে গিয়ে সন্তানকে আনার চেষ্টা করব। গিয়ে দেখলাম তালা মারা চাবি হারায় লাইছেন, এখন কি করবেন? তালা ভাঙবো, তালা ভাঙ্গা এরপরে ভিতরে ঢুকবো। গিয়া ধাক্কাইলেন, উঠলো না, কি করবেন? 4-5 জন মিললে ওরে কোলে করে বাইরে নিয়ে আসবো, তারপরে আগুনে পুড়তে দেব। হুজুর বললেন, এই দুনিয়ার আগুনের তুলনায় পরকালীন জীবনের আগুন আর 69 গুণ তেজওয়ালা। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি তালা ভাঙতে পারেন, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ওরা ধাক্কায় কোলে করে কয়েকজন মিলে বাহিরে নিয়ে আসতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে কেমনে নামাজ পড়াইবেন, কেমনে কোরআন শিক্ষা দিবেন, কেমনে ভালো মানুষ বানাইবেন, চিন্তা আপনিই করেন। সুবহানাল্লাহ। গাড়ি দিয়ে যাচ্ছি, এই তো 3 দিন আগে মনে হয় লক্ষ্মীপুর থেকে আসতেছি,
তো গাড়ির মধ্যে এইভাবে মাথা ফেলে একটু রেস্ট নিচ্ছি, হঠাৎ করে আমার একটা নজর গেল যে বিচারের মাঠে, কল্পনা করতেছি আমি, বিচারের মাঠে 1 মাইল নিকটবর্তী সূর্যটা চলে আসবে মাথার কাছে। এই সূর্যের তাপের কারণে মানুষের দেহ থেকে ঘাম ঝরবে। ফামিনহুম ইলা কাবাইহি ওয়া মিনহুম ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম ইলা উযুনাইহি। এই ঘামের পানি, এই সূর্যের তাপের কারণে ঘাম ঝরবে। এই ঘামের পানি কারো হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, কারো কাঁধ পর্যন্ত হবে, কারো কান পর্যন্ত হবে। যার যার পাপের অনুযায়ী, পাপের তুলনায় গুনাহের অনুযায়ী মানুষ এই পানির মধ্যে ডুবে থাকবে। 50,000 বৎসর মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে, 50,000 বৎসর। এই দুনিয়াতে কোন মানুষ যদি 100 বছর বাঁচে, 100 বছর যদি দুনিয়াতে কেউ বাঁচে, সে যেন পরকালের তুলনায় 1.5 থেকে 2 ঘন্টা হায়াত পাইল। 100 বছর 1.5 থেকে 2 ঘন্টা সময় বাঁচল। 50,000 বছর দাঁড়ায় থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারদের অবস্থা কি একই হবে? আল্লাহ রাসূল বলেন, না, ইমানদারদের অবস্থা হবে জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত মাঝখানের যে সময়টুকু ইমানদারদের কাছে এই 50,000 বছরের সময়টাকে অতটা অল্প সময় মনে হবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আপনি ঢাকা গেলেন, ছোট্ট বাচ্চা 7-8 বছরের ফুটফুটে সন্তান, ঢাকা গিয়া হঠাৎ করে আপনার সন্তান হাত থেকে ছুটে গেছে। এখন তো সন্তানকে আপনি আর পাচ্ছেন না, ও ঢাকা চিনে না, কই যাইব, টাকাও নাই সাথে, পুরো ঢাকা সে ঘুরতেছে। আপনার কাছে কেমন লাগবে ভাই? চিন্তা করেন একটু, কেমন লাগবে? কলিজাটা ফেটে যাবে না? বিচারের মাঠে আপনার এই নবজাতক সন্তান, 7-8 বছরের, 10-12 বছরের সন্তান, স্ত্রী, স্বামী, পরিবারের মানুষ, এই কঠিন সিচুয়েশনে সবাই বিচারের মাঠে উঠব, কিন্তু কেউ কাউকেই চিনব না, কেউ কাউকে চিনব না। এরকম একটা কঠিন সিচুয়েশন আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। ওই সিচুয়েশনে যদি আমরা ভালো থাকতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, আরো সে আযিমের নিচে ছায়া পেতে চাই, নিজেরা ভালো কাজ করতে হবে, ভালো মানুষ হতে হবে। পাপী কোনো মানুষের পিছনে যাইয়েন না, দুষ্ট কোনো লোকের পিছনে ঘুরেন না। এই দুনিয়ার টুকটাক ক্ষমতা, দুনিয়ার নারী, দুনিয়ার কিছু টাকা পয়সা, এগুলার পিছনে গিয়ে পরকাল হারায়েন না। বাবা মা যারা আছেন, নিজেরা দিনদার হিসেবে গড়ে উঠেন, সন্তানগুলোকে দিনদার ভালো মানুষ বানানোর চেষ্টা করেন, যাতে আমরা সবাই মিলে একসাথে পরকালীন জীবনে জান্নাতে থাকতে পারি। এই চেষ্টা করার দরকার আছে না নাই? কোন দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমরা ইসলামের পক্ষে থাকবো, রাজি আছি ভাই? আমরা ইসলামের পক্ষে থাকবো, রাজি আছি? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আমি আর বাড়ালাম না, আমার অনেক দেরি হয়ে গেছে, সকালে আমার ক্লাস আছে। কিছু কইবেন? দেন দেন দেন, মেহমানকে দেন, দেন মেহমানকে কথা বলতে দেন।